তো আমি যশোর গিয়েছিলাম। আমি ওই সময়ে যেই চাকরিটি করতাম ওই চাকরির সুবাদে যশোরে আমি কাজে যাই এবং ওখানে একজন আমাদের দুঃসম্পর্কের আত্মীয়কে খোঁজার দায়িত্ব দেন আমার আব্বু। যদিও বা আমাকে একটা নির্দিষ্ট এরিয়ার কথা বলা হয়েছিল, কিন্তু কোন জায়গাটাতে যে সেই আত্মীয়ের বাড়িতে সেটা আমি জানতাম না, যার কারণে আমি একজন অভিজ্ঞ এবং বয়স্ক রিক্সাওয়ালাকে খুঁজছিলাম, যাকে বললে সে হয়তো বা ধারণা করে আমাকে আমার গন্তব্যে নিয়ে যেতে সাহায্য করতে পারে। এই কারণে আমি খুঁজে খুঁজে একজন বয়স্ক রিক্সাওয়ালাকে বের করি এবং তার কাছে যখন আমি বিস্তারিত বললাম, তিনি আমাকে সত্যি সত্যি আইডিয়াটা দিতে পারলেন এবং আমাকে গন্তব্যেও নিয়ে গিয়েছিলেন আল্লাহর অশেষ রহমতে। তো যাই হোক, ফেরার সময় আমি ওনার সাথে যে আমার ভাড়া মেটানো ছিল তার থেকেও বেশ কিছু টাকা আমি বেশি দেই এবং ওনাকে চা খাওয়ার আমন্ত্রণ জানাই। তো উনি সানন্দে চা খাওয়ার আমন্ত্রণ উনি গ্রহণ করেন। তবে ওই সময় ছিল রমজান মাস। তো যেহেতু রমজান মাস, এই কারণে আমি বলেছিলাম যে আপনি ইফতারের পরে আসেন। আর আমি যেই জায়গাটাতে যশোর ওই সময় ছিলাম ওইটার খুব কাছাকাছি ওনার বাসা, যার কারণে ইফতার এবং তারাবির মধ্যবর্তী সময়ে ওনার সাথে আমার বেশ কিছু কথোপকথন হয় এবং আমি এমনি সাধারণ কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু সেই সাধারণ কথা যে একটা অসাধারণ গল্প আকারে আমার সামনে উপস্থাপিত হবে এটি আসলে আমি কখনোই বুঝতে পারিনি। তো ওনাকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনার পরিবারে তো ওনার সাথে কথোপকথনে আমি জানতে পারলাম ওনার সন্তানাদি আছে, তারা বেশ সচ্ছল, মানে সচ্ছল বলতে তারা চলতে পারে এবং ওনার আর্থিক অবস্থাও ওই রকম না যে ওনাকে রিক্সা চালাতে হবে। তারপরে উনি যেহেতু মুরব্বী মানুষ, ওনাকে আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করি যে আপনি তো অতটা দরিদ্র নন, আপনার সন্তানাদিরাও মোটামুটি চলতে পারে, তারপর আপনি কেন রিক্সা চালাচ্ছেন? তখন উনি একটি ঘটনা বলে, যে ঘটনাটি উনি সচরাচর কাউকে বলেন না, ওনার নাম প্রকাশ না করার শর্তে ঘটনাটি আমাকে শেয়ার করার অনুমতি দিয়েছিলেন। আর আমি যতদূর মনে পড়ে 2016 সালে এই ঘটনাটি আমি সংগ্রহ করেছিলাম। উনি আমাকে যেভাবে বলেছেন আমি চেষ্টা করব ঠিক সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। উনি প্রথম জীবনে যখন ওনার বয়স ছিল 22 কি 23 বছর, মানে একদম টকবগে যুবক, মানে কৈশোর থেকে সবে যৌবনে পদার্পণ করেছেন, একদম টকবগে একটা যুবক ছিল। কিন্তু ওনার টাকা পয়সার প্রতি বেশ মোহ ছিল, কিভাবে বেশি টাকা উপার্জন করা যায় অল্প পরিশ্রমে, উনি এই চিন্তা করতেন। আর উনি অত্যন্ত সাহসী একজন মানুষ ছিলেন। তো ওনার সাথে কোনো কারণে একজন ব্যক্তির পরিচয় হয়। ওই ব্যক্তির সাথে ওনার বেশ আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে। শুরুতে উনি বুঝতে পারেননি ওই ব্যক্তি আসলে কি ধরনের প্রফেশনের সাথে জড়িত। আস্তে আস্তে জানতে পারেন যে উনি আসলে একজন কাফন চোর। কাফন ওই সময় চুরি হতো, অনেক আগে আর কি। এখন তো আসলে ওইভাবে কাফন চুরি হয় না, কারণ এখন মোটামুটি মানুষ কাফনের কাপড় কিনতে সক্ষম অনেকটাই। আর যদি কোনো ব্যক্তি কাফনের কাপড় কিনতে সক্ষম না হন তাহলে অনেকেই হেল্প করে। আগে অনেক মানুষ ছিল যারা আর্থিক অবস্থা অতটা ভালো ছিল না, যার কারণে কাফনের কাপড় কিনতে অনেকেই অক্ষম ছিল। কেউ যে হেল্প করবে ওরকমটা আসলে গ্রাম দেশে অতটা হয়ে উঠতো না, যার কারণে এই কাফন চোর একটা গ্রুপ বা এই কিছু লোক এই প্রফেশনকে বেছে নেয়। তারা কি করতো, লাশ কবর দেওয়ার পরপরই ওই দিন বা তার পরের দিনই কাফনের কাপড় চুরি করত, কবর খুঁড়ে কাফনের কাপড়টা নিয়ে নিত, ওই কাপড়টা পরবর্তীতে বিক্রি করত। বেশি দিন হয়ে গেলে তো লাশে পচন ধরে গেলে কাফনের কাপড়টার দুর্গন্ধ হয়ে যেত বা সেটার কালার ডিসকালার হয়ে যেত, এই কারণে ওই কাফনের কাপড় আবার চলতো না, যার কারণে ওই সদ্য কবর দেয়া কাফনের কাপড়গুলোই মানে তারা চুরি করতো আর কি। তো যাই হোক, তো তার সাথে থেকে থেকে সেও এই কাফনের কাপড় চুরি করা শুরু করে। কিন্তু কাফনের কাপড় চুরি করে বিক্রি করে খুব বেশি যে উপার্জন হতো বিষয়টা কিন্তু এমন নয়।
তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে কাফনের কাপড় চুরি করতে গিয়ে ভয় টয় পান নাই কখনো? বলে হ্যাঁ পেয়েছি আমি। কেমন ভয়? বলে কাফনের কাপড় চুরি করতে গেছি, পিছন থেকে দেখছি যে বাঘ, সিংহ, হাতি, ঘোড়ার মাথা নেই, এইরকম জন্তু জানোয়ার, তারপরে ভাল্লুক গর্জন করতে করতে আমাদের দিকে এগিয়ে আসছে। আমি বললাম ভয় পাননি কখনো? বলে যে এগুলো দেখেই বোঝা যেত যে এগুলো আমাদেরকে ভয় দেখাতে আসছে, এগুলো সত্যিকারের কিছু নয়। আর ভয় পেলে কাফনের কাপড় চুরি করা যায় না, কারণ এই কাজ করতে হলে অনেক সাহসী হতে হয়। তো যাই হোক, তো আমি বললাম যে তাহলে কি এমন ঘটনা ঘটলো বা এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যেটা আসলে আপনার জন্য খুব স্মরণীয়? তখন বলেন হ্যাঁ, এমন একটি ঘটনা ঘটেছে যার কারণে আমি ওই প্রফেশনটা ছেড়ে দেই এবং পরবর্তী জীবনে আমি অন্য প্রফেশনে চলে আসি, এবং সেই কাজের পাশাপাশি আমি টুকটাক রিক্সা চালাই। রিক্সা চালানোটা আমার মেইন পেশা নয়, আমি দিনের একটা নির্দিষ্ট সময় রিক্সা চালাই বা আমার সুবিধা মতো চালাই আর কি। তো যাই হোক, উনি মূল ঘটনায় চলে যাচ্ছেন। সেটি হচ্ছে যে যখন কাফনের কাপড় চুরি করে বিক্রি করার পরেও খুব বেশি টাকা হাতে আসে না, তখন ওনারা চিন্তা করতে থাকেন যে কিভাবে বেশি টাকা উপার্জন করা যায়। এর মধ্যে কি হলো যে ওই সময় যেই আমি এখন যে গল্প মানে ঘটনাগুলো বলছি, এই ঘটনা কিন্তু মুক্তিযুদ্ধের আগের সময়ের ঘটনা। ওই সময় মেডিকেল কলেজ যেগুলো ছিল বাংলাদেশে, তখন তো এত মেডিকেল কলেজ ছিল না, অল্প সংখ্যক মেডিকেল কলেজ ছিল। তো ওই সময়ে মেডিকেল কলেজের স্টুডেন্টদের তাদের লেখাপড়ার জন্য কঙ্কাল মানে মানুষের কঙ্কালের দরকার হতো। তো বিভিন্ন মানুষ চড়া দামে মানুষের কঙ্কালগুলো এই মেডিকেল স্টুডেন্টদের কাছে বিক্রি করতো, যেটা এখনো শোনা যায় যে এই ঘটনা ঘটে। তো তারা তো সরাসরি কঙ্কাল চুরি করা, এটা তো মানে বাহিরের কোনো মানুষের জন্য টাফ। তারা কি করতো, লোকাল কিছু এজেন্ট নিয়োগ করতো, তাদের মাধ্যম দিয়ে কঙ্কাল সংগ্রহ করত। তো ওই ব্যক্তিরা কোনো না কোনো ভাবে খবর পেয়ে যায় যে এনারা দুইজন, মানে যার কথা বলছে এবং তার গুরু, তার নামও বলা যাবে না সঙ্গত কারণে, তো এনারা দুজন কঙ্কাল চুরি করে। তারা খুব গোপনে তাদেরকে অফার দেয় যে তোমরা কঙ্কাল আমাদেরকে দাও, তোমাদেরকে মোটা অঙ্কের টাকা দিব। তো তখন তারা চিন্তা করে যে কাফনের কাপড় বিক্রি করে আর কয় টাকা হয় আমাদের, এর দিকে কঙ্কাল বিক্রি করলে তো বেশি লাভ হয়। তো তারা রাজি হয়ে যায়, তারা কঙ্কাল চুরি করা শুরু করে। তারা প্রথমে টার্গেট করতো যে কোন কবরের বয়স মিনিমাম 6 মাস হয়ে গেছে, কারণ 6 মাস পর হলে কঙ্কাল হয়ে যায় সাধারণত। তো এইভাবে তারা কঙ্কাল সংগ্রহ করতে থাকে এবং মোটামুটি ভালোই টাকা আসতো তাদের দুজনের। তো গুরু শিষ্য মিলে এই অপকর্ম চালিয়ে যেত। কিন্তু বাহিরের লোকজন বা গ্রামের লোকজন খুব মানে তারা ঘুণাক্ষরও বুঝতে পারতো না যে এরা এই কাজ করে। তারা ওই কাফনের কাপড়ও অনেক দূরে নিয়ে গিয়ে বিক্রি করে আসতো, যার কারণে তারা নিজের গ্রামের লোকজন তারা ওইটা ওইভাবে বুঝতে পারতো না। আর পরে যখন কঙ্কাল চুরি করা শুরু করলো, কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে এমনভাবে কবরগুলো সুন্দর করে আবার আগের মতো করে দিয়ে আসতো যে কারো বোঝার উপায় ছিল না যে এর ভেতরে কঙ্কাল নেই। তো বেশ সুচারুরূপেই তারা কর্মকাণ্ড সম্পাদন করছিল। এর মধ্যে কোনো এক তান্ত্রিক, সে কোনো না কোনো ভাবে, যেভাবেই হোক, কিভাবে জেনেছে এটা বলা সম্ভব নয়, বাবাকে সেটা বলিও নি, তো সে জানতে পারে এই দুইজন ব্যক্তি কঙ্কাল চুরি করে। তো সেই তান্ত্রিক এদের সাথে যোগাযোগ করে বলে যে কঙ্কাল বিক্রি করে আর কয় টাকা পাও, আর পুরো আস্ত একটা কঙ্কাল উদ্ধার করাও তো খুব ঝামেলা, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের হাড়গোড়গুলো কবর খুঁড়ে সেগুলো দীর্ঘ সময় ধরে একত্র করা, এটা তো অনেক ঝামেলা। এর থেকে আমি তোমাদেরকে একটা অফার দেই, যদি এই কাজটি করো তাহলে আমি তোমাদেরকে অনেক টাকা দেব। জাস্ট দেহের মাথার অংশটা নিয়ে আসতে হবে, তার মানে মাথা নিয়ে আসতে হবে। এটা যে কঙ্কাল আনতে হবে তা না,
এমন হতে পারে যে লাশের মাথা কেটে মাথা নিয়ে চলে আসতে হবে। তো ওনারা বলে যে এ আর এমন কি কাজ, কঙ্কাল বিক্রি করেও তো খুব বেশি টাকা আসছে না আমাদের ধনী হওয়ার মতো, তো যদি শুধু মাথা নিয়ে আসতে পারি তো আরো সহজ কাজ হলো। কিন্তু ওই তান্ত্রিক বলে দেয় যে আমি যেই কবরের কথা বলবো তোমরা শুধু সেই কবরেরই ওই কবর খুঁড়ে সেই ডেড বডির মাথা এনে দিবা, অন্য কোনো কবর হলে হবে না। আর প্রতিটা কাজের জন্য অনেক টাকা পাবা, আর একবার কাজ করার পরে পরবর্তী কাজের মধ্যবর্তী সময়ে যেই টাকা তোমার উপার্জন হবে সেটা দিয়ে ওই মধ্যবর্তী সময়টা বেশ অনায়াসেই তোমরা পার করে দিতে পারবে, কোনো সমস্যা নেই। ওই তান্ত্রিক মূলত বিভিন্ন ডেড বডির মাথা সংগ্রহ করে ব্ল্যাক ম্যাজিকের কাজে ব্যবহার করত। তো উনি ব্ল্যাক ম্যাজিকের কাজে ব্যবহার করুক আর না করুক তা তো এই দুইজনের দেখার বিষয় নয়। তারা চিন্তা করেছে আমাদের দরকার টাকা, তান্ত্রিক কি করুক না করুক সেটা আমরা দেখতে যাব না। যাই হোক, তান্ত্রিক বিভিন্ন ফরমায়েশ দিত যে অমুক গ্রামে একটা কবর হয়েছে, সেই কবর থেকে মাথা এনে দিতে হবে। এখন এটা কিন্তু বেশ টাফ ছিল, এই কারণে যে সেই গ্রামে গিয়ে সেই কবর খুঁড়ে মাথা এনে দেয়া এটা কিন্তু চারটিখানি কথা না। কারণ ওই গ্রামে তাদের পদচারণা নেই, হঠাৎ করে গেলে লোকজন জিজ্ঞেস করবে যে তোমরা কারা। গ্রাম দেশে যেটা হয় আর কি, যে অপরিচিত লোক দেখলেই একজন জিজ্ঞেস করে যে তুমি কোন বাড়ির আত্মীয় বা কোন বাড়ির অতিথি বা কোন বাড়ির কুটুম, এরকম জিজ্ঞেস করে। কিন্তু এই জন্য তারা কি কাজ করত যে ওই গ্রামে কামলা হয়ে যেত, ডে লেবার বলতে আমরা যেটাকে বুঝি, বা ডেইলি লেবার আর কি, হ্যাঁ, যে দিন যেত টাকা পেত। তো যাই হোক, এইভাবে ওই গ্রামে গিয়ে আগে পরিবেশ পরিস্থিতি তারা দেখত, তারপর সুযোগ বুঝে সে কবর থেকে মাথা সংগ্রহ করত এবং সংগ্রহ করে কাছে রেখে দিত। স্বাভাবিকভাবেই তাদের কাজ শেষ হয়ে যেত, তখন তারা মাথা নিয়ে আবার চলে যেত, তারপর সেই তান্ত্রিকের কাছে দিত, যার ফলে ঘুণাক্ষরেও কোনো মানুষ জানতে পারতো না। সবাই ওই দুইজন ব্যক্তিকে জানতো কামলা হিসাবে, এবং কামলা হিসাবেই সত্যি সত্যি তারা যখন কাজ থাকতো না তখন কামলা হিসাবে সে কাজ করতো, যাতে করে মানুষের সন্দেহ না হয় কোনোভাবে। বেশ চালাক ছিল তারা দুজন। এভাবেই চলে যাচ্ছিল দিন। ভয়ের ঘটনা কিন্তু ঘটতো যখন মাথা আনতে যেত। যেমন মাথা যখন আনতে যেত কারো, তখন তারা দেখতো চারদিকে ভয়ানক ঝড় শুরু হয়ে যাচ্ছে, বিশাল বিশাল দৈত্য দানব তাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু তারা ভয় পেত না। তারা এতটাই সাহস সঞ্চয় করেছিল, এবং এই সাহসের কারণেই এই ধরনের ভয়ঙ্কর কাজগুলো অনায়াসেই তারা দুজন করত। এর মধ্যে একটি অদ্ভুত ঘটনা ঘটে। অন্য অঞ্চলের একজন ব্যক্তি, তিনি দুজন মানুষকে এদের কাছে পাঠায়, এদের গ্রামে পাঠায়। তারা তাদের দুজনকে খুঁজে বের করে বলে যে আমাদের পীর সাহেব হুজুর তোমাদের দুজনকে ডেকেছে, তোমরা সময় করে একটু হুজুরের সাথে দেখা করো। যেহেতু হুজুর ডেকেছেন এবং ওই হুজুরের ওই সময় বেশ নাম ডাক ছিল, উনি খুব আল্লাহওয়ালা এবং পরহেজগার মানুষ ছিলেন, তো তারাও ওই হুজুরের নাম শুনেছিল। যেহেতু অনেকেই সেই হুজুরের সাথে দেখা করতে যেত, দোয়া নিতে যেত, তিনি হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো যে তাদের দুজনকে ডেকে পাঠালেন। তারা চিন্তা করলো যে আমরা যে এই কাজ করি উনি আবার জেনে যান নাই তো, আবার যাওয়ার পরে কোনো ক্ষতি টতি করবে না তো। তো চিন্তা করলো যেহেতু ডেকে পাঠিয়েছে, যদি ক্ষতি করার ইচ্ছাই থাকতো তাহলে তো ওই লোকগুলো পাঠিয়ে তাদেরকে ধরে নিয়ে যেত, যেহেতু তাদেরকে এমনি ডেকে পাঠিয়েছেন তাহলে যাই। সত্যি তারা দুজন যায়। সঙ্গত কারণে সে হুজুরের নামও আমাকে বলেনি আর কি, যার কারণে আমিও বলতে পারছি না। তো তারা সে হুজুরের কাছে যায়, দেখেছে হুজুরের খুবই সুন্দর চেহারা আর কি। সুন্দর চেহারা বলতে কি, আসলে চেহারার মধ্যে এমন এক ধরনের ঔজ্জ্বল্য ভাব, মানে নুরানি চেহারা বলতে আমরা যেটা বুঝি। তো হুজুর তাদেরকে দেখে বলছে যে তোমরা কি কাজ করো অন্যরা না জানলেও আমি কিন্তু জানতে পেরেছি। ওই সময় অবশ্য আশেপাশের লোকদেরকে সরিয়ে দিয়েছে, তাদের সাথে কি কথোপকথন হয়েছে অন্য লোকরা সেটা জানে না, খালি হুজুর এবং এই দুইজন যে এই
কাফন চোর বা লাশ চোর এরা জানে। হুজুর একটা খামের মধ্যে বেশ কিছু টাকা এই দুজনের হাতে তুলে দেন এবং বলেন, তোমরা যে কি কাজ করো তা আমি জানি। আমার মৃত্যুর পর তোমরা কিন্তু আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেয়ার জন্য আমার কবর খুঁড়তে এসো না। এটা তোমাদের কাছে বাবা করজোড়ে আমি মিনতি করছি। এবং আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে যে টাকা তোমরা পাবা তার থেকে বেশি টাকা আমি তোমাদের দুজনকে দিয়ে দিলাম, কিন্তু আমার কথা দাও যে আমার কবরে ঢুকে আমার শরীরের কোনো ক্ষতি করবে না তোমরা। তখন তারা হুজুরের কথা শুনে খুবই অবাক হয়। প্রথমত হুজুর কিভাবে জানলেন যে তারা এই কাজ করে? তারপরে যেহেতু কোনোভাবে জেনেই ফেলেছেন, হুজুর কেন অ্যাডভান্স তাদেরকে টাকা দিচ্ছেন তারা যেন হুজুরের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নিতে না যায়? কারণ তারা আসলে সবার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো নিতে যায় না, ওই তান্ত্রিক ঠিক যেই কবরের কথা বলে সেই সমস্ত কবরগুলোতে যায়। তো ওরা আসলে বিষয়টা বুঝতে পারছিল না। তো যাই হোক, তারা কথা দেয় যে ঠিক আছে আমরা এই কাজ করব না। কিন্তু হুজুর তাদেরকে কিন্তু এটা বলেনি যে কথা দাও তোমরা আর কখনোই এই কাজ করবা না, এটা বলেনি। কারণ হুজুর হয়তোবা জানতেন যে এইভাবে তাদের দিয়ে যদি স্বীকারোক্তি আদায় করাও যায় বা আদায় করানো যায়, তারা হয়তোবা কথা শুনবে না। এমনটা চিন্তা করে হয়তোবা তিনি এটা বলেননি। তিনি শুধু এই কাজটি করেই তাদেরকে বিদায় দিয়ে দেন। তারাও খুশি মনে চলে আসে, কিন্তু মনের মধ্যে চিন্তা উদিত হয় যে এই বিষয়টা কেন হলো বা হুজুর কেন তাদেরকে ডেকে এরকম বললেন। যাই হোক, এই ঘটনার মধ্যবর্তী সময়ে আরো 2-1টা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তারা তান্ত্রিকের কথা মতো সংগ্রহ করেছেন। 6-7 মাস পর হঠাৎ তান্ত্রিক তাদেরকে বলে যে অমুক গ্রামে একটি কবর হয়েছে আজ থেকে 6-7 মাস আগে, প্রায় 6 মাস আগে আর কি। সেই কবর খুঁড়ে তার মাথা নিয়ে আসতে হবে। এখন তারা কিন্তু জানে না যে কার কবরের মানে তারা আনতে যাবে। তো তারপরেও মানে ওই দিন জিজ্ঞেস করেছে যে আসলে এটা কার, কিন্তু তান্ত্রিক তাদেরকে বলেনি। যাই হোক, তাদের তো জানার দরকার নাই উপস্থিত ভাবে, কিন্তু স্বাভাবিকভাবে তারা যে কাজটি করতো, কোনো লাশের ওই মাথা আনার জন্য আগে সেই এলাকায় যেত, আগে আশেপাশের বিভিন্ন পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করতো কামলা হিসাবে থেকে, তারপরে গিয়ে ওই জিনিসটা কাজটা সমাধা করতো আর কি। ওরা ওই গ্রামে গিয়ে অবাক হয়, কারণ হচ্ছে এই কবরটি তার কবর, এটা হচ্ছে সেই পীর সাহেব বা সেই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কবর, যিনি তাদেরকে প্রায় 6-7 মাস আগে টাকা দিয়েছিল যে খবরদার আমার কবর কিন্তু খুঁড়ে আমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যেও না। তো এদিকে আমাকে যিনি ঘটনা বলছেন আর কি, উনি বলছেন যে তিনি তার ওস্তাদ যে তাকে বলছেন যে ওস্তাদ এই কাজটি করা ঠিক হচ্ছে না, কারণ এই হুজুর তো আমাদেরকে টাকা দিয়েছিল। কিন্তু ওই ওস্তাদ বলছে যারা চুপ থাক, দিছে। এখন 6 মাস হয়ে গেছে, হাতে টাকা পয়সা নাই, টাকা তো লাগে। তো তান্ত্রিক বলছে হুজুর একবার দিয়ে আর তো দিবে না, উনটা মারা গেছে। তান্ত্রিক তো আমাদের সোনার ডিম পাড়া হাঁস, কিছুদিন পর পরই আমাদেরকে কাজ দেয়, আমরা সেটা করি, তারপর টাকা পাই। তো তান্ত্রিকের কথা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ, এইটা বলে তার মানে ওস্তাদ। কিন্তু ওনার কিন্তু মন থেকে আসলে টানে না, কেন জানি টানে না। তো যাই হোক, তারা খুব ভালো করে অবজার্ভ করে, তারা দেখলো যে দিনের বেলা ওই হুজুরের কবর অনেকে জিয়ারত করতে আসে, রাতের বেলা সাধারণত কেউ আসে না। তো সুযোগ বুঝে এক রাতে দুজন বের হয়, কারণ ওই গ্রামে তারা গিয়েছিল কামলা সেজে, ঠিক যেমনটা অন্যান্য বারে ওই কাজটি করতো আর কি। তো তারা দুজন বের হয়েছে। ওই দিন ছিল পূর্ণিমার রাত। বের হওয়ার পর তারা দুজন যাচ্ছে, কিন্তু উনি মানে যার কাছ থেকে আমি ঘটনা সংগ্রহ করছি, উনি তার ওস্তাদকে বারবার বলছে ওস্তাদ আমার মন কিছুতেই টানছে না, চলো আমরা ফিরে যাই। তখন ওই সময়ে তার ওই ওস্তাদ বলে
যে আমার মনে তো টানছে না রে, কিন্তু মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে ওই কবরের কাছে যাওয়ার জন্য, মনে হচ্ছে কেউ আমাকে জোর করে একরকম টেনে নিয়ে যাচ্ছে ওইদিকে, কিন্তু কেন যে এমনটা মনে হচ্ছে আমি বুঝতে পারছি না। তো যাই হোক, তারা সত্যি ওই কবরের কাছে পৌঁছায়। তারা তো হাতে কোনো আলো নিয়ে যেতে পারতো না, কারণ আলো নিয়ে গেলে দূর থেকে লোকজন তো বুঝে যেত যে হাতে আলো নিয়ে কেউ এগিয়ে আসছে, কারণ অনেক দূর থেকে কিন্তু আলোর উপস্থিতি টের পাই আমরা। যেমনটা অনেক দূরে যদি আলো জ্বলে আমরা বুঝতে পারি যে সেখানে আলো জ্বলছে। তো এই কারণে তারা কোনো আলো নিয়ে আসেনি, তারা ওই অন্ধকারে কাজ সমাধা করত। তো তারা ওই কবরের কাছে আসে। তখন আমাকে যিনি ঘটনা বলেছেন উনি বলছেন যে উনি ওনার উস্তাদকে বলেন যে উস্তাদ, আমি এই কাজ করব না, আপনি করেন। এখন তার উস্তাদ বলে, ঠিক আছে, তুই যদি না করিস তুই দূরে দাঁড়িয়ে থাক, চুপচাপ থাক, আমার ডিস্টার্ব করবি না। তো ওনাদের হাতে ছোট্ট একজন হাত কোদাল ছিল আর কি, মানে বড় কোদাল দিয়ে ওনারা কাজ করতেন না। বড় কোদাল তো যাতে ওই যদি এত বড় কোদাল নিয়ে আসা যাওয়া করে তাহলে তো লোকজন সন্দেহ করবে রাতের বাজে আসা যাওয়া করে। এই জন্য হাত কোদাল, একটা ছোট কোদাল রাখতো, গামছার মধ্যে পেঁচিয়ে রাখতো যাতে করে লোকজন টের না পায়। আর এমনিতে তাদের কাছে বড় কোদাল ছিল, যেহেতু কামলার কাজ করতো, কিন্তু ছোট একটা হাত কোদালও থাকতো তাদের। তো সেটি নিয়ে কাজ শুরু করে। কিছুটা মাটি সরানোর পর হঠাৎ করে ওই ব্যক্তির ওই উস্তাদ বলে ওঠে, যিনি আর কি কবর খুঁড়ছিলেন, সে বলে, এই এদিকে দেখ দেখ, প্রায় 6 মাস নাকি হয়ে গেছে কবরের বয়স, কিন্তু মনে হচ্ছে তো এই আজকে বা গতকালকে কবর দেওয়া হয়েছে। কারণ হলো এর বাঁশগুলো তো এখনো কাঁচা, একদম কাঁচা। বাঁশের যেই কঞ্চি আছে সেটা যখন আমরা দা দিয়ে ছেটে ফেলি, সেই জায়গাটা যখন সাদা বের হয়ে আসে, ঠিক মানে সবুজের মাঝখানে একটু সাদা সাদা, যেখানে বাঁশের গিরা থাকে আর কি, ওখানে সাদা পর্যন্ত রয়েছে। এমন মনে হচ্ছে যে আজকে কবর দেওয়া হয়েছে এমনটা। বলে যে এইটা তো 6 মাস বলে মনে হয় না কবরের বয়স। তারপরেও বলছে যে যেহেতু আমরা আগে থেকেই শনাক্ত করেছি এটিই সেই কবর, দীর্ঘদিন থেকে থেকে এখানে, সুতরাং এটাই হবে, খুঁড়ে ফেলি। তখন আস্তে আস্তে কবরটা খুঁড়ে ফেলে। যখন কবরের বাঁশ সরানো হয়, বাঁশ সরানোর পরে ওই ব্যক্তি খুবই অবাক হয় এবং ভয়ও পায়। সে তখন তার সাথে থাকা তার শিষ্যকে ডাকে, এই এদিকে দেখ, আমরা মনে হয় ভুল কবরের চলে আসছি, কারণ এই কবরের ভিতরে একটা লাশ না, 2টা লাশ, আর একদম সাদা ধবধবে কাফনের কাপড় পরানো, দুটোতেই মনে হচ্ছে আজকেই দাফন করা হয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমরা তো এই কবরটা বেশ কিছুদিন ধরে অবজার্ভ করছি, আমরা যে সপ্তাহখানেক ধরে অবজার্ভ করছি তাতেও তো এই ডেড বডি মানে পচে ফুলে ওঠার কথা, কিন্তু তেমনটা না, মনে হচ্ছে একদম স্বাভাবিক, আজকেই কবর দেওয়া হয়েছে বা গতকালকে দেওয়া হয়েছে, এমনটা মনে হচ্ছে। তখন ওই ব্যক্তি বলেন, মানে আমাকে যিনি ঘটনা দিয়েছেন উনি বলেন যে ওস্তাদ, এটা তো বুজুর্গ ব্যক্তির কবর, হতে পারে তার লাশ পচে নাই, অনেক সময় এরকম ঘটনা ঘটে, সুতরাং এটা হতে পারে, কিন্তু কেন জানি মনে হচ্ছে তুমি এই কাজটি করো না, তুমি চলে আসো, উঠে আসো, কবরের মধ্যে থেকে উঠে আসো, তুমি এই ডেড বডির গায়ে হাত দিও না। তখন ওই ব্যক্তি বলছেন যে ঠিক আছে, যা, আমি আজকে থেকে তোকে কথা দিলাম যে এই কাজটি হবে আমার শেষ কাজ, এরপর আমি আর কখনোই আমি এই কাজ করব না, ছেড়ে দিব, এই কাজটি করার পর আমি এই কাজ ছেড়ে দিব। তো এখন লাশ তো কবরের মধ্যে 2টা, এখন কোনটা ওই হুজুরের লাশ এটি দেখার জন্য একটা কাফনের মানে মানে ওই লাশের ডেড বডির মুখের উপর থেকে কাফনের কাপড় সরায়, চাঁদের আলোতে স্পষ্ট যা দেখতে পায় তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে সেই যে লাশের মুখের উপর থেকে কাপড় সরিয়েছে সেটি আর কারো লাশ নয়, তার নিজেরই লাশ। এটি দেখে সে ভয়ানকভাবে এক মানে আতকে ওঠে, সে চিৎকার দেয়নি, কারণ চিৎকার দিলে আশেপাশের লোকজন তো বুঝে যাবে, সে আতকে ওঠে, সে সাথে সাথে তার সহযোগীকে ডাকে, দেখ আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? সে এসে ওখানে সহযোগী যিনি আমাকে গল্প বলেছেন, সে এসে দেখেও খুবই ভয় পায় যে এটা কিভাবে সম্ভব, ওস্তাদ তুমি তো জীবিত আছো, তোমার লাশ কিভাবে এখানে রাখা, এটা তো কোনোভাবেই সম্ভব নয়। তখন তার এই ওস্তাদ সে বলে যে কবর খোঁড়ার সময়
কতই না আমরা ভয় পেয়েছি এ যাবৎকাল পর্যন্ত। কত দেও দানব জন্তু জানোয়ার আমাদের সামনে এসেছে, ভয় দেখানোর চেষ্টা করছে, ভয় পাইনি। নিশ্চয়ই এটিও এদেরই কারসাজি, যে আমার মানে লাশ হয়ে শুয়ে আছে, আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। সুতরাং যতই ভয় দেখানোর চেষ্টা করুক, আমি আমার কাজ না করে এখান থেকে যাব না। এরপর সে চিন্তা করে যে তাহলে এটি যেহেতু আমার লাশ সে যে শুয়ে আছে, তাহলে পাশের যেই ডেড বডি রাখা, এটা নিশ্চয়ই হুজুরের লাশ। সত্যি উনি কাফনের কাপড় সরান এবং দেখেন যে হুজুরের লাশ একদম অবিকৃত রয়েছে এবং তার চেহারা দিয়ে মনে হচ্ছে আলো বের হচ্ছে, মানে নূরের একটা আভা বের হচ্ছে। চাঁদের আলোতে স্পষ্ট তার চেহারা বোঝা যাচ্ছে দিনের আলোর মতো। এটা আল্লাহর একটা অশেষ রহমতি হবে। তো তখন সে চিন্তা করে যে এমনিতে তো 6 মাস 7 মাস হয়ে যাওয়ার পরে ডেড বডির মাথা এমনি পচে যেত, সহজে আলাদা করে নিয়ে আসা যেত, কিন্তু এই দেহটা তো অবিকৃত, এটাই এই প্রথম ঘটনা। তারা তো সাথে করে কোনো ধারালো জিনিস নিয়ে আসেনি, কিন্তু হাতে যে কোদাল ছিল, চিন্তা করছে কোদাল দিয়ে গলায় কোপ দিয়ে মাথা আলাদা করে সে মাথাটি নিয়ে আসবে। তো যখনই এই চিন্তা করেছে, এই চিন্তা করে কোদালটি আসলে ওই উপরে রেখে কবরের মধ্যে নেমেছিল আর কি, মাটি সরিয়ে উপরে রেখে দিয়েছিল। তখন সে ঘুরে ওই কোদালটি যখন এক হাত দিয়ে ধরেছে, হঠাৎ করে তার মনে হয়েছে তার বাম হাত কে একজন চেপে ধরেছে, খুব শক্ত করে মানে চেপে ধরেছে তার হাতটি। তখন সে চিন্তা করে কি ব্যাপার, হাত চেপে ধরলো কে? সে মানে সাইডে তাকিয়ে দেখে ওই যে হুজুর, সে চোখ খুলে আছে এবং খপ করে তার হাত চেপে ধরেছে এবং সে বলছে, কিরে বাবা, আমি না তোকে নিষেধ করেছিলাম এই কাজটি না করতে, তুই আবার এলি। এরপরে উনি প্রচন্ড জোরে এক চিৎকার দেন। চিৎকার দেওয়ার পর উনি ওর ভিতরে সেন্সলেস হয়ে পড়েছেন। এখন চিৎকার দেওয়ার ফলে গ্রামের লোকজন জেগে যেতে পারে, চলে আসতে পারে, এই একটা ভয় ছিল তার মনের মধ্যে, বিশেষ করে তার সহযোগী। এখন সে চিন্তা করছে যে এখন যদি গ্রামের লোকজন চলে আসে তাহলে কি অবস্থা হবে। আর লোকজন তো দেখেছে যে আমার উস্তাদের সাথে আমাকে, লোকজন এসে যদি দেখে আমার উস্তাদের কবরের মধ্যে শুয়ে আছে, অজ্ঞান হয়ে আছে, তাহলে তো বিপদ। এখন উনি কি করেন, সেও কবরের মধ্যে নেমে, সাহস করে নেমে তার ওস্তাদকে তুলে আনার চেষ্টা করেন। কিন্তু দেখেন যে ওই হুজুর তার ওস্তাদের হাত এত শক্ত করে ধরে রেখেছে যে কোনোভাবেই হাতটা ছোটানো যাচ্ছে না, এবং সে বুঝতে পারে যে তার ওস্তাদ আর পৃথিবীতে নেই, মারা গেছে। প্রচন্ড ভয় পেয়েছে, যার ফলে সে মারা গেছে। এখন যেহেতু তিনি মারা গেছেন, এখন তাকে আর উঠিয়ে নিয়ে কি হবে। তো উনি চিন্তা করেন তাড়াতাড়ি এই মানে কবরটি আবার আগের মতো স্বাভাবিক করে দিই। এখানে একটি বিষয় প্রিয় লিসেনার্স বলে রাখা ভালো, কারণ অনেক ক্ষেত্রেই বুজুর্গ ব্যক্তিদের কবরকে মাজার বানানো হয়। তো ওই বুজুর্গ ব্যক্তি মৃত্যুর আগে নাকি ওসিয়ত করে গিয়েছিলেন যে ওনার মৃত্যুর পর ওনার কবরটা হবে একদম মাটির কবর, আশেপাশে কোনো কিছু দিয়ে ঘিরে রাখাও যাবে না, যাতে এই কবরটা একসময় হারিয়ে যায় অন্যান্য কবরের সাথে, যাতে করে ওই কবরটাকে কেউ মাজার বানাতে না পারে। এটা তার ওসিয়ত ছিল, যার কারণে আশেপাশে আসলে ঘেরা ছিল না। এটা তার জন্য একটা বড় ফ্যাসিলিটিস ছিল, যে এই ফ্যাসিলিটি তারা নিয়েছে, বিশেষ করে উনি নিয়েছেন, যেহেতু আশেপাশে ঘেরা ছিল না, ওই ঘেরাটা তাকে আবার করতে হয়নি, মানে সেটা আবার নতুন করে ঠিকঠাক করতে হয়নি, জাস্ট খালি ওই বাঁশগুলো স্বাভাবিক করে দিয়ে উপরে মাটি দিয়ে সুন্দর করে আবার সে চলে এসেছে। কিন্তু তার ওস্তাদের ওই চিৎকার অন্য মানুষের কানে যায়নি, বা গেলেও তারা কেউ হয়তো বা আসেনি। এই দিক থেকে তারা একটা অ্যাডভান্টেজ, মানে উনি একটা অ্যাডভান্টেজ পেয়েছিল। এদিকে মানুষজন কিন্তু জানে না যে এই ঘটনা ঘটেছে বা ওই কবরে এই ঘটনা ঘটেছে, শুধু ইনিই জানতেন। উনি তো চুপচাপ বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে যাওয়ার পর, মানে যেই বাড়িতে উনি কাজ করতেন সেই বাড়িতে চলে গেছে, কেউ কিচ্ছুটি জানে না। ওই বাড়ি আর 1-2 দিন থাকার পরে স্বাভাবিকভাবে কাজ শেষ করে সে চলে যায়। যদিও বা ওই বাড়ির লোক জিজ্ঞেস করে তোমার ওস্তাদ কই, তখন বলে যে ওস্তাদের খুব জরুরি একটা কাজ ছিল, ওই কাজের কারণে সে চলে গেছে। কি এমন কাজ পড়লো রাতের বেলা, কারণ তখন তার মোবাইল ফোন ছিল না বা টেলিফোন ছিল না তাকে খবর দেবে। তখন উনি বলেন রাতের বেলা সে তার বাচ্চা কাচ্চা নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছে, তার মন খারাপ হয়ে গেছে, রাতের বেলায় চলে গেছে। তো ওই পরিবারের লোকজন কিছু বলে না, স্বাভাবিকভাবেই
সে চলে যায় এবং তার ওস্তাদ যে কয়দিন কাজ করেছিল তার পাওনাটা তো দেওয়া হয়নি, তা ওনার কাছে সেই পাওনাটাও দিয়ে দেয় বাড়ির লোকজন। উনি চলে আসার পর তার ওই ওস্তাদ যে তার ওয়াইফ এসে তাকে জিজ্ঞেস করে, এই তোমার ওস্তাদ কই? তখন বলে যে ওস্তাদ আছে, উনি আর এক গ্রামে গেছে কাজ করতে। বলে কখনো তো এরকম হয় না যে তোমাকে ছাড়া সে অন্য জায়গায় কাজে গিয়েছে, সত্যি করে বলো তোমার ওস্তাদ কই? তো প্রথমে ওনার ওয়াইফ মনে করছে হয়তোবা তার ওস্তাদ অন্য জায়গা, মানে তার হাজবেন্ড অন্য জায়গায় বিয়ে শাদী করে আবার চলে গেল কিনা। আগে তো এই ধরনের ঘটনা ঘটতো অনেক ক্ষেত্রেই। তো এখন তার মনে এই চিন্তাটা ছিল মূলত। সে চিন্তা করেনি তার হাজবেন্ড মারা গেছে বা তার হাজবেন্ডের ক্ষতি করেছে এই ব্যক্তি, এরকমটা মনে করেনি তিনি। আসলে একটা নেতিবাচক চিন্তা থেকে উনি বারবার তাহলে চার্জ করছিলেন তাকে। তো একটা পর্যায়ে উনি বলেন যে ঠিক করে বলো আমার স্বামী কোথায়, যদি না বল আমি কিন্তু গ্রামে বিচার সালিশ বসাবো। তখন উনি পড়েছেন এক বিপাকে যে এখন কি করি। তখন বাধ্য হয়ে তার ওয়াইফকে বলেন, মানে ওনার ওস্তাদের ওয়াইফকে বলেন যে কাউকে না বলার শর্তে যে কি ঘটেছিল আসলে সত্যি ঘটনা বলেন। কিন্তু ওনার ওয়াইফ কিছুতেই বিশ্বাস করে না, বলে যে না তুমি আমার স্বামীকে মেরে ফেলেছো, এটা বিশ্বাসই করি না এই ধরনের ঘটনা ঘটতে পারে, এটা আজগুবি বানোয়াট একটা গল্প। তখন তার ওয়াইফ কি করে, সে ওই গ্রামের মেম্বারের কাছে যায়, মেম্বারের কাছে গিয়ে বলে যে এই ছেলে আমার স্বামীকে মেরে ফেলেছে, সে এই ধরনের একটা বানোয়াট গল্প আমাকে বোঝাচ্ছে। মেম্বার এই কথা শুনে তার মেজাজ হয় প্রচন্ড গরম, যে এই টাইপের একটা বানোয়াট গল্প বলে মানুষকে বোকা বানানোর একটা, বা তার ওয়াইফকে বোকা বানানোর একটা চেষ্টা করা হচ্ছে। কিন্তু উনি যেহেতু বুঝতে পারলেন যে লোকজন জেনেই গেছে, এখন তার গোপন করে লাভ নেই, নাহলে তো তার বিপদ হবে, থানা পুলিশ হবে, অনেক ঝামেলা হবে। তো সেও মেম্বারের কাছে এই কথাটাই বলে। এইভাবে এক কান দুই কান হতে হইতে আশেপাশে চতুর্দিকে ছড়িয়ে যায় এই ঘটনা। তখন মেম্বার বলেন যে তাহলে প্রমাণ হোক যে আসলে এই ঘটনা সত্য কিনা। এখন তারা ওই গ্রামে যায়। এখন সমস্যা হলো ওনার মতো একজন বুজুর্গ ব্যক্তি যিনি মারা গিয়েছিলেন আর কি, ওনার কবর খুঁড়ে তার ডেড বডি দেখা, এটা কিন্তু ওনার যারা ভক্তবৃন্দ ছিলেন ওনারা বিষয়টা মেনে নিতে পারছিলেন না। কিন্তু তারপরও যেহেতু পরিস্থিতি খুব বেগতিক ছিল, ওই ওস্তাদের যিনি ওয়াইফ তিনি খুব কান্নাকাটি করছিলেন। অবস্থা বেগতিক দেখে এবং বিভিন্ন সমস্যা বা বিভিন্ন পারিপার্শ্বিক বিষয় চিন্তা করে কবর খোঁড়ার জন্য ওই হুজুরের পরিবার এবং আশেপাশের যারা তারা ভক্তবৃন্দ ছিল তারা সম্মতি দেন। সত্যি কবর খোঁড়া হয় এবং সত্যি ওই মানে বাঁশগুলো, তারা ওই শিষ্যরাও বা আশেপাশের লোকজন মানে অবাক হয় যে হুজুরের লাশের, মানে হুজুরের কবরের বাঁশ পর্যন্ত এখন অবিকৃত আছে 6-7 মাস হয়ে যাওয়ার পরেও। সত্যি মাটি সরানো হয়, সরানোর পরে সত্যি দেখা যায় যে ওর মধ্যে দুটো লাশ। এক হচ্ছে হুজুরের ডেড বডি, যেটি একদম কাফনে মোড়ানো অবস্থায় একদম অবিকৃত অবস্থায় আছে, কিন্তু কাফনের ভিতর থেকে হাত বের হয়ে আছে। এই হাত দিয়ে ওই যে ওস্তাদ তার হাত চেপে ধরে আছে। এবং এই যে বেশ কিছুদিন হয়ে গেছে এর মধ্যে ওই তার এই ওস্তাদের ডেড বডিরও কোনো পরিবর্তন হয়নি। তো মানুষজন দেখলো যে হ্যাঁ তার কথা সত্য। তো যেহেতু ওই ব্যক্তি একজন প্রথমে কাফন চোর ছিল, পরে কঙ্কাল চোর, এরপরে ভয়ানক ভাবে সে লাশের মুন্ডু চুরি করতো বা শরীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ চুরি করতো, এমন একজন ব্যক্তি এই ভালো একজন নেককার মানুষের কবরের মধ্যে আছে, এটা তার অন্য মানুষরা কিছুতেই মেনে নিতে পারছিলেন না। তারা অনেক চেষ্টা করেন ওই হুজুরের হাত থেকে ওই ডেড বডিটা ছুটিয়ে আনার জন্য, কিন্তু তারা অনেক চেষ্টা করে সেটা সক্ষম হন না। বাধ্য হয়ে এখন কি করবে, এখন ওনার তো জানাজা হয়নি, কিছু হয়নি, তাকে তো গোসলও দেয়া যাচ্ছে না। তো এখন যতটুকু সম্ভব তারা ওই ডেড বডি যেটা আছে, কারণ একজন মুসলিম যতই খারাপ মানুষ হন, একজন মুসলিম হিসাবে, শুধু মুসলিম না যে কোনো ধরনের মানুষ, তিনি যত খারাপ কাজ করুক আর যত ভালো কাজই করুক, মৃত্যুর পর তার অন্ত্যেষ্টিক্রিয়া পাওয়াটা এটা তার অধিকার, মানে সৎকার হওয়াটা এটা ওই মৃত ব্যক্তির অধিকার। সে যত খারাপ মানুষই হোক না কেন বা যে ধর্মের মানুষই হোক না কেন, এই অধিকার কেউ ছিনিয়ে নিতে পারে না, বা কেউ চাইলেই এটাকে অ্যাভয়েড করে যাওয়ার কোনো সুযোগ নেই। তো স্বাভাবিকভাবে এখন কবরের মধ্যে তো গোসল দেওয়া সম্ভব না,
জাস্ট খালি শরীরটাকে একটু মাসেহ করে, মানে যতটুকু করা যায়, এবং ওই ডেড বডির সাথে মানে কাফনের কাপড় মুড়িয়ে দেওয়া হয়, মুড়িয়ে ওইখানেই কবর দিয়ে দেওয়া হয়। এবং এই হেন ঘটনার কারণে সে যে এই ধরনের অ্যাক্টিভিটিস করত, এলাকাবাসী ওই লোককে, মানে যে সহযোগী, যে তাকে তো বেধড়ক মার তো দেয়ই, তাকে পুলিশেও দেয়। বেশ কিছুদিন জেল খাটার পরে সে বের হয়ে আসে, এবং বের হয়ে আসার পর সে আর কখনোই এই কাজের সাথে লিপ্ত হয়নি। সে যখন জেলখানায় ছিল, সে নাকি স্বপ্ন দেখেছিল। একটা স্বপ্নে দেখে তার যে এই যে ওস্তাদ যে মারা গেল কবরের মধ্যে, সে সুন্দর একটি বাগানের মধ্যে হেঁটে বেড়াচ্ছে, সাদা সফেদ ড্রেস পরা, এবং তার চেহারা অনেক নুরানি সুন্দর দেখা যাচ্ছে। তখন সে তার এই স্বপ্নের মধ্যে, কিন্তু এটা সে তার ওস্তাদকে জিজ্ঞেস করছে, ওস্তাদ তুমি কেমন আছো? তখন তার ওস্তাদ বলছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বলে, তুমি তো এরকম একটা অপকর্ম করতে গিয়ে মারা গিয়েছিলে, তাহলে তুমি ভালো আছো কিভাবে? তখন তার ওস্তাদ বলছে, হ্যাঁ আমি অপকর্ম করতে গিয়ে মারা গেছি, এটা সত্য, আমি একটা খারাপ মানুষ ছিলাম, এটাও সত্য, কিন্তু আমি যার সাথে শায়িত আছি উনি অনেক ভালো মানুষ, তা আল্লাহ এই ব্যক্তির ওসিলায় আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, যার কারণে আমি ভালো আছি। তখন স্বপ্নের মধ্যেই তার ওস্তাদ তাকে বলে যে তুই আর কখনোই এই কাজের সাথে যাবি না, আর তুই জীবনের যতদিন জীবিত থাকবি, শরীরের শক্তি থাকবে, কিছু সময় হলেও তুই রিক্সা চালাবি, এবং রিক্সা চালানো থেকে উপার্জিত অর্থ নিজে যদি খুব জরুরি না হয় খরচ করবি না, এবং এই উপার্জিত অর্থ মানুষের মধ্যে দান করে দেওয়ার চেষ্টা করবি, আর পাশাপাশি অন্য কাজ করবি। এটা স্বপ্নের মধ্যে তিনি বলেন। এরপরে উনি আর কখনো এই কাজ তো করেনি, একদম স্বাভাবিক জীবনে উনি চলে গিয়েছিলেন, স্বাভাবিকভাবেই উনি ঘর সংসার করেছেন। আর এই কারণেই উনি মূলত দিনের কিছুটা সময় উনি রিক্সা চালান। এই ঘটনা আমি সংগ্রহ করেছিলাম 2016 সালের দিকে। আমি জানি না উনি এখনো জীবিত আছেন কিনা, কারণ ওনার কোনো ফোন নাম্বার ছিল না, যার কারণে তার সাথে ফোনে যে আমি পরবর্তীতে যোগাযোগ করব বা এখনো যোগাযোগ করব সেই সুযোগটা আসলে নেই। যদি আবার কখনো যশোরে যাই, তাকে খুঁজে বের করাটা অনেকটা টাফ হবে। তবে তার যেখানে বাড়ি আর কি, আমার যতদূর মনে পড়ে যশোর জেলা স্কুলের আশেপাশে তার বাড়ি, তো এরকমটাই আমাকে বলেছিল। হয়তোবা আবার যদি যাই, তার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদিও উনি নাম প্রকাশ করতে নিষেধ করেছিলেন, এবং উনি নিজেই বেশ কিছু এলাকা বা নাম আমাকে বলেননি, যার কারণে ঠিক উনি যেভাবে বলেছেন আমি আপনাদেরকে সেভাবে বলার চেষ্টা করেছি। উনি যদি জীবিত থাকেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে অন্তত একটা ভয়েস রেকর্ড অন্তত নিয়ে আসার জন্য, যাতে যেখানে তার নাম বলা হবে না। তো এটি ছিল ঘটনা, প্রিয় লিসেনার্স। আশা করি এটি শুধু একটি ভয়ঙ্কর ঘটনাই নয়, এটি একটি শিক্ষামূলক ঘটনাও বটে। সেটি হচ্ছে যে কখনো কখনো হয়তো বা অনেক পাপী মানুষও কোনো ভালো মানুষের ওসিলায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতে পারেন, বা তিনি মাফ পেয়ে যেতে পারেন। এই ঘটনাটি এটি হয়তো বা তারই প্রমাণ। কারণ আসলে স্বপ্নে তিনি যেটা দেখেছেন সেটা সত্য কি সত্য নয় এটা তো আমরা বলতে পারবো না, আর আল্লাহ তাআলা তাকে আদৌ ক্ষমা করেছেন কি করেননি সেটা আমরা এটা জানিও না। তবে যতটুকু মনে হয়েছে উনি যেভাবে বলেছেন, হয়তো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করেছেন। তো এটি ছিল ঘটনা। এই জন্য ভালো মানুষের সাথে ওঠা বসা করা, তাদের সাহচর্যে থাকা, এটি আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। এবং ভালো মানুষদেরকে অ্যাটলিস্ট সম্মান করা, নেককার মানুষদেরকে সম্মান করা, এটা হয়তো আমরা ওরকম নেককার নই, ভালো মানুষ নই, কিন্তু আমরা যেটা আমাদের হওয়া উচিত ছিল, এবং যারা এটা অর্জন করতে পেরেছেন তাদেরকে তো সম্মান আমরা করতেই পারি। তাদেরকে আমরা অসম্মান না করি, তাদেরকে আমরা কোনো কটু কথা না বলি। অনেকেই কিন্তু বিভিন্ন ভালো মানুষদেরকেও আমরা অনেক কটু কথা বলতে ছাড়ি না, ও তো ভালো, আরেক খোঁজ নিয়ে দেখো যে এর আরো কত সমস্যা আছে। তো যার যেটা ভালো আমরা সেটাকে ভালো অবশ্যই বলবো, এটা নিয়ে কারো দ্বিমত থাকা উচিত নয়। তো প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। অনেকেই কাফন চুরির এই ঘটনাটি আবার নতুন করে শুনতে চেয়েছিলেন, যার কারণে আমি নতুন করে আবার রেকর্ড করে আপনাদের জন্য দিলাম। আশা করছি আপনাদের সবারই সত্যি সত্যি ভালো লেগেছে।
প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। Feel the real fear with us. আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, আফনান দা হরর ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া বা আপনাদের এলাকায় ঘটে যাওয়া বা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনা আমাদেরকে শেয়ার করতে পারেন। আপনারা ঘটনা লিখে বা রেকর্ড করে উভয়ভাবে আমাদেরকে পাঠাতে পারবেন। আর ঘটনা পাঠাতে পারবেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আর আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে afnandahorrorworld@gmail.com। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ফ্রাইডে স্পেশাল এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফনান। আশা করি প্রিয় লিসেনার্স আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুক্রবারের এপিসোড আমাদের রেগুলার কোনো এপিসোড নয়, এটি আপনাদের জন্য মাঝে মাঝে আপলোড করে থাকি। আর এবারের এপিসোডে আমি দুটো ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি ঘটনা দুটি আপনাদের ভালো লাগবে। প্রথম ঘটনাটি আমি আমার মতো করে বলবো না, যিনি পাঠিয়েছেন তিনি অনেক সুন্দর করে লিখে পাঠিয়েছেন, আমি তার মতো করে বলবো। তবে মূলত যার সঙ্গে ঘটেছে তার নাম হচ্ছে সন্তোষ প্রামাণিক। উনি স্মার্টফোন চালানোতে অভ্যস্ত নন, কিন্তু ওনার যে ঘটনা, এই ঘটনাটি ওনার ভাইপোর মাধ্যমে উনি লিখে পাঠিয়েছেন। আর ওনার ভাইপোর নাম হচ্ছে রাজদীপ। তো মূলত এই রাজদীপ বাবুই ওনার কাছ থেকে ঘটনা শুনে লিখে আমাদেরকে পাঠিয়েছেন। আর রাজদীপ বাবু বেশ সুন্দর করে লিখেছেন ওনার ভাষায় আর কি। আশা করছি যে ইনি যেভাবে পাঠিয়েছেন আমি যদি সেভাবে বলি আপনাদের শুনতে খারাপ লাগবে না। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঘটনায়। আমি সন্তোষ প্রামাণিক। আমি বর্তমানে সুন্দরবনের অন্তর্গত কোন একটা গ্রামে থাকি। আমি স্মার্টফোন চালানোয় অক্ষম হওয়ার কারণে আমার ভাইপোর মাধ্যমে রাজদীপ বাবুর কাছে আমার জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনার মধ্যে একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি। আমি পেশায় একজন মাছ শিকারী ও মাছ চাষী। জীবিকা নির্বাহের জন্য আমাকে জীবনের অনেক রাত নদীতে মাছ শিকারের কাজে কাটাতে হয়েছে। এখন বার্ধক্যজনিত কারণে আর মাছ ধরতে পারি না আগের মতো। বর্ষাকালের রাত, বাড়ি থেকে একটি বর্ষা ও থলে নিয়ে আর সাথে একটা টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়ি। আসলে বর্ষাকালে নদী থাকে তার উত্তাল রূপে, তাই তখন নদীতে মাছ ধরা সম্ভব হয় না। নদী সংলগ্ন ছোট নালা ও বিলে মাছ ধরছিলাম সেদিন। 4-5টা মাছ ধরলাম। এবার একটু খেয়াল করে দেখলাম যে বিলের মধ্যে আমি আছি বা যেখানে মাছ ধরছিলাম তার দক্ষিণ পূর্ব দিকে জলের মধ্যে ছপ ছপ শব্দ পাওয়া মাত্রই আমি ঘুরে তাকাই আর দেখি ওই দিকে একটি বিশেষ জায়গায় জলের মধ্য দিয়ে বুদবুদ উঠছিল। আমি দেখে ওই দিকে হেঁটে হেঁটে যাই। ওই জায়গায় যাওয়ার মাত্রই আমি ফিল করলাম প্রায় হাঁটু সমান জলের নিচ থেকে কেউ আমার পা চেপে ধরেছে। আমি সে সময় ভয় তো পাচ্ছিলামই, কিন্তু তারপরেও আমি শরীরের সর্বশক্তি দিয়ে পা ছাড়িয়ে ওখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলাম। আমি প্রথমে বর্ষাটি আমার পাশে পানির মধ্যে কাদার মধ্যে গেড়ে দিয়ে আমি কিছুটা নিচু হয়ে হাত পানির মধ্যে দিয়ে ওই হাত দুটি ছাড়ানোর চেষ্টা করছিলাম। কিন্তু আমি যখনই
হাত দুটি আমার পায়ের নিচ দিকে নিয়েছি, তখনই ফিল করলাম, বিশেষ করে ওই হাত দুটি যখন আমার দুই হাত দিয়ে ধরেছি, আমি বুঝতে পারলাম, আরে এ তো শুধু দুটি হাত, সাথে তো কোনো দেহ নেই, শরীরবিহীন দুটি হাত। এই শরীরবিহীন দুটি হাত আমাকে ধরে রেখেছে, কিন্তু সেই শরীরবিহীন হাতের সাথে আমি শক্তি দিতে পারছিলাম না। তাই এক প্রকার আন্দাজ করেই আমার পাশে থাকা বর্ষাটি আবার নিয়ে সজোরে দিলাম এক খোঁচা, আর তখনই নাকি সুরে একটা আর্তনাদ ভরা চিৎকার শুনতে পেলাম। আর তার সাথে আমিও তীব্র যন্ত্রণা অনুভব করলাম, কারণ বর্ষার একটা গজাল আমার পায়ের আঙ্গুলে বেঁধে যায়, আর যার ফলে প্রচন্ড ব্যথা পাই আমি। এরপর আমি ফিল করলাম আমার পা ছেড়ে ওই হাত দুটো মাটির মধ্যে ঢুকে যায়, আর আমি কোনো রকমে খোঁড়াতে খোঁড়াতে ডাঙায় উঠে পড়ি, আর দেখলাম পায়ের আঙ্গুল কেটে রক্ত বের হচ্ছে। আমি যন্ত্রণার চোটে ওখানেই পা ধরে বসে পড়ি। বেশ কিছুক্ষণ বসে থাকার পর আমি কোনো রকমে উঠে দাঁড়িয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে খোঁড়াতে খোঁড়াতে হাঁটা শুরু করি। কিছুটা দূরে যাওয়ার পর দেখলাম আমার একটু সামনে থাকা বড়ই গাছ দিয়ে একটা কালো অবয়ব লাফ দেয় আমার সামনে। আমি থমকে দাঁড়িয়েছিলাম এটি দেখে। সে অবয়ব দেখতে ছিল লম্বায় 10 ফুটের মতো, কালো কোট পরা, সেই কোটের ঝুল ছিল তার হাঁটু পর্যন্ত, তার মাথার চুল লাল আগুনের মতো জ্বলছিল, আর মুখে কোনো মাংস ছিল না, দাঁতগুলো বুকের কাছাকাছি পর্যন্ত লম্বা, আর পা দুটো ছিল ঘোড়ার খুরের মতো, হাত দুটোর চামড়া ছিল সাপের চামড়ার মতো। আধো আলো ছাওয়ায় এবং যতটুকু আলো ছিল চাঁদের আলো, তার এই দেহ যেন চকচক করছিল, আর এই আধো আলো ছায়ার মধ্যেই তাকে খুবই স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। সেই কালো অবয়বটা সাহেবী কায়দায় আমার সামনের রাস্তায় এপাশ থেকে ওপাশে 2 বার পায়চারি করে, একটু ভাবনার মতো ভান করে, আমাকে উদ্দেশ্য করে কর্কশ কণ্ঠে বলে ওঠে, শোন, তোর 3 ছেলে মেয়ে আমি জানি, আজ আমার বাচ্চাটা তোর সাথে খেলা করছিল, তুই ওর ডান হাতটা নষ্ট করে দিলি চিরকালের মতো। তোকে জীবিত ছেড়েছি কেন জানিস? এই বলে ওই অবয়বটি ভয়ানক একটি হাসি দিয়ে ওঠে এবং এরপরে বলে, তুই জানবি কি করে? তোর তো জানার কথা নয়, আমি তোকে জানাচ্ছি, শোন তাহলে। তোর এই কাজের শাস্তি স্বরূপ একে একে তোর বাচ্চাগুলোকে আমি 2-1 দিনের ব্যবধানে আমার খোরাকি বানাবো, মানে আমি খেয়ে ফেলবো তাদেরকে, এমন ভাবে ওদের মারবো যাতে ওদের কোনো শ্মশানে নিয়ে গিয়ে পোড়াতে না পারিস। অপেক্ষা কর, 2-1 দিনের মধ্যে তোর জীবনকে আমি নরকে পরিণত করে দেব। এই বলে কালো অবয়বটা আমার সামনে এসে আমাকে এত জোরে একটি থাপ্পড় দেয়, যার ফলে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি নিজেকে দেখতে পাই আমার বাড়িতে। আমাকে আমার বাড়ির সদস্যরা কি হয়েছে জিজ্ঞেস করে, তখন আমি বলি সব ঘটনা। আমার দাদা আমাকে বলে, চিন্তা করিস না, আমি আজই দাশু গুনিনের বাড়িতে যাব। আমার দাদা দাশু গুনিনের বাড়ি যায়। দাশু গুনিনের বাড়ি ঢোকা মাত্রই দাশু বলে, এ কারে নিয়েছিস? আমি তোদের কোনো সাহায্য করতে পারবো না, আমার ক্ষমতার বাইরে এই শয়তানের সাথে লড়াই করা। তখন অনেকবার আকুতি মিনতি করার পর দাশগুনিন বলেন, আচ্ছা, আমার এক ছাত্র আছে যার নাম নবীনচন্দ্র সারেন, যদি কেউ পারে ঈশ্বরের ইচ্ছায় নবীনই পারবে। তখন আমার দাদা দাশুকে বলে, আপনি পারলেন না, আপনার শিষ্য কি করে পারবে? দাশগুনিন তখন একটু রেগে গিয়ে বলেন, ওরে মূর্খ, তোরা সব বুঝতে পারলে তোরা আমার কাছে আসলি কেন? দূর হয়ে যা আমার বাড়ি থেকে। তখন আমার দাদা ক্ষমা চান। দাশগুনিন দাদাকে ক্ষমা করে দেন তার এই আচরণের কারণে বা এই কথার কারণে।
এবং তারপর তিনি নবীন তান্ত্রিকের ঠিকানা দেয়। তার ঠিকানা নিয়ে আমরা সবাই বাড়িতে ফেরত আসি। ইচ্ছা ছিল পরদিন নবীন তান্ত্রিকের বাড়িতে সবাই মিলে যাব। সেদিন রাতে যথারীতি অন্য দিনের মতোই কাজ শেষ করে রাতের বেলা ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমার ঘুম ভাঙে আমার 3 বছরের মেয়ের চিৎকারে। আমি চোখ খুলে দেখি আমার স্ত্রী আমার পাশে নেই। আমি কোনো রকমে ব্যথা পা নিয়ে উঠে খোঁড়াতে খোঁড়াতে ঘরের বাহিরে বের হই। বাইরে বের হয়ে দেখি আমার দাদা, বৌদি সহ পরিবারের সবাই ঘুম থেকে উঠে এসেছে। আর তখনই আমি সহ সবাই আরেকটা আর্তনাদ যুক্ত চিৎকারের আওয়াজ শুনতে পাই। সেই চিৎকারটিও আমার মেয়েরই ছিল। চিৎকারের শব্দটা এসেছিল আমাদের ভাড়ার ঘর থেকে। আমার দাদা আর ছোট ভাই এক দৌড়ে ভাড়ার হারিকেন সহ ভাড়ার ঘরে ঢোকে, আর তারপরেই আমি ঢুকি। ভাড়ার ঘরের মধ্যে ঢুকে দেখি আমার স্ত্রী একটি লোহার হাত দা দিয়ে আমার বাচ্চাটার দেহ থেকে হাত পা কেটে আলাদা করে, মেয়েটার বুকের পাঁজর আলাদা করে সেখান থেকে মাংস ছিঁড়ে খাচ্ছে আর হি হি করে হাসছে মানসিক বিকারগ্রস্ত রোগীর মতো। আর তার পাশে আমার আরো 2টো বাচ্চার আধা খাওয়া লাশ পড়ে আছে। আমি তখন পাথরের মতো দাঁড়িয়েছিলাম। আর কিছুক্ষণ পর আমি ওখানে জ্ঞান হারিয়ে ফেলি। আমার জ্ঞান ফেরার পর দেখতে পাই বাড়ি ভর্তি লোক, আর পাশের ঘর থেকে নারী পুরুষের দ্বৈত কণ্ঠে কিছু ধমকি ভেসে আসছিল। আসলে ওই অবস্থা আমার স্ত্রীকে দেখে সবাই চিৎকার চেঁচামেচি করে, আর আশেপাশের মানুষজন সবাই চলে আসে আমাদের বাড়িতে। আর 10-12 জন পুরুষ মিলে আমার স্ত্রীকে ওখান থেকে সরিয়ে নিয়ে পাশের ঘরে আটকে রাখা হয়। পবিত্র জলে লাল সুতো ভিজিয়ে ওই ঘরের জানালা দরজা বন্ধ করে রাখা হয়েছিল, যাতে ওই শয়তানকে তান্ত্রিক আসা পর্যন্ত আটকে রাখা হয়। ওই রাতে প্রায় 20 থেকে 25 জন মানুষ মশাল হাতে নবীন তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে রওনা হন, আর আমাকে জ্ঞানহীন অবস্থা আমার ঘরে আনা হয়। আর আমি সজ্ঞানে আসার পর শুনি এসব ঘটেছে আমার জ্ঞানহীন থাকার সময়কালে। আমি খুব কাঁদছিলাম আমার বউ ও বাচ্চার কথা ভেবে। কে আমাকে এবার বাবা বলে ডাকবে? কে আমার উপর রাগ করে বলবে আমি বাপের বাড়ি চলে যাব? কে আমাকে ভালোবেসে আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবে? কে আমাকে আমি বাজার থেকে ফেরার পর বলবে আমার জন্য লজেন্স এনেছো বাবা? আমি কাদের শোনাবো আমার মাছ ধরার গল্প? আমি কাদের নিয়ে মেলায় গিয়ে জিলাপি কিনে দেব? এইসব ভাবছিলাম, আর ভেতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল। এমন সময় বাইরে থেকে কয়েকজনের কথা শুনতে পেলাম তারা বলছে, ওই দেখ নবীন তান্ত্রিক এসেছে। তাদের এই কথা শুনে একজনের কাঁধে ভর দিয়ে আমি বাইরে আসি। তান্ত্রিক আমাদের বাড়িতে আসে। তান্ত্রিক উঠানের মাঝে একটি বৃত্ত আঁকে, আর তার মাঝে আমার স্ত্রীকে এনে বসায়, আর নিজে একটি বৃত্ত আঁকে, আর তার মাঝে বসে এক গোছা ধূপ জ্বালিয়ে সেই ধূপে মন্ত্র পড়ে ফু দিতে থাকে। আমার স্ত্রীর চারপাশে সেই ধূপকাঠি লাগিয়ে দেয়। আমার স্ত্রীর মাঝে থাকা শয়তান বলছিল, তোকে জাহান্নামে পাঠাবো জানোয়ার। তান্ত্রিক তার উপরে বলেন, তুই একটা তুচ্ছ নরকের কীট, তুই আমাকে কি মারবি রে? আমার মৃত্যু ঠিক করে রেখেছেন সর্বশক্তিমান। তান্ত্রিক এবার বলে, তোকে হয় আমি বোতল বন্দি করব, না হলে হত্যা করব, কিন্তু তোর একটা দফা রফা না করে আমি যাব না। তোর সামনে 2টো পথ খোলা আছে। তুই হয় আমার সাথে সমঝোতা করবি, আর না হলে তোকে আমি খতম করে দেব একদম। কোনটা নিবি? মরবি নাকি সমঝোতা করবি? বল কি করবি? আমার স্ত্রীর ভেতরে থাকা সেই শয়তান বলে, আমি কোনোভাবে এই মহিলাকে ছাড়বো না। তখন তান্ত্রিক বলে, আচ্ছা তুই এইবার শেষ,
তোর সাথে আর কোনো কথা হবে না, তোকে আর কোনো অনুরোধও করব না, একবার বলেছি এ পর্যন্তই শেষ। তুই কি ভেবেছিলি তোকে বারবার অনুরোধ করব? সেই সুযোগ তো তুই পাবি না। এই বলে তান্ত্রিক এক বিশেষ প্রক্রিয়া শুরু করেন, আর তিনি একটা পুতুল বের করে সেই পুতুলের উপর তেল বিশেষ মন্ত্র পড়ে ঢেলে দেন। আর তখনই এক বিশাল আর্তনাদের শব্দ করে জ্ঞান হারিয়ে পড়ে যায় আমার স্ত্রী। আর নবীন তান্ত্রিক এই বলে চলে যান যে সব সমস্যার সমাধান হয়েছে, ওই শয়তানকে আমি মেরে ফেলেছি। কিন্তু আমার স্ত্রী চিরকালের মতো বাক শক্তি হারিয়ে ফেলে, কারণ সেই যে শেষ চিৎকার করেছিল, সে এত জোরে চিৎকার করেছিল, তার এই চিৎকারের কারণে আমার স্ত্রীর বাক যন্ত্র নষ্ট হয়ে যায়। আমার স্ত্রী আমাকে কাগজে ভাঙা ভাঙা অক্ষর লিখে জানাতো তার মেয়েদের কথা আর তার অনুশোচনা বোধ। আমার ব্যর্থতা ছিল আমি আমার স্ত্রীকে তার অনুশোচনা বোধ থেকে বের করে আনতে পারিনি। আমার স্ত্রী প্রচন্ড মনোকষ্টে থাকতে থাকতে অসুস্থ হয়ে সে বছরই শোকে দুঃখে মারা যায়। আমি আর নতুন করে বিয়ে করতে চাইনি, কিন্তু সেই খারাপ সময়ের 4 বছর পর আমি আবার বিবাহ করি। এখন আমার 2 ছেলে ও আমার দ্বিতীয় স্ত্রীর সাথে বাকি জীবনটা ঈশ্বরের আশীর্বাদে ভালোই কাটাচ্ছি। এখন আর রাতে মাছ ধরি না, কাজ যা থাকে সন্ধ্যায় শেষ করে বাড়ি ফিরি। ঘটনাটা ভালো লাগলে শেয়ার করবেন, আর চেষ্টা করবেন গভীর রাতের কাজ পারতপক্ষে উপেক্ষা করার। আমি জানি আমাদের পুলিশ, সিকিউরিটি, গাড়ি চালক, ডাক্তার, নার্স এনাদের রাতে কাজ করতেই হয়। একটা কথা তাদের উদ্দেশ্যে বলবো, কোনো অলৌকিক কিছুর অনুভূতি পেলে দয়া করে উপেক্ষা না করে ঈশ্বরকে স্মরণ করবেন। উনি সর্বশক্তিমান, উনি রক্ষাকারী, উনি চাইলে সব সম্ভব। আমার সাথে ঘটে যাওয়া ও আমার জানা আরো সত্যি ঘটনা আছে, যা আমি পরবর্তীতে আমার ভাইপোর মাধ্যমে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সন্তোষ প্রামাণিক, আপনাকে খুবই ভয়ানক একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। আপনি নিজে স্মার্টফোন চালানোয় অভ্যস্ত না হলেও আপনি আপনার ঐকান্তিক প্রচেষ্টায় আপনার ভাইপোর মাধ্যমে আপনার সাথে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন। আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই। আপনার সাথে যে ঘটনা ঘটেছে, আমরা কখনোই চাইব না সেই ঘটনা কারোর সাথে ঘটুক। আপনার ফুটফুটে 3টি সন্তান মারা গেছে বললে ভুল হবে, তাদেরকে হত্যা করা হয়েছে। আপনার স্ত্রী শোকে দুঃখে অসুস্থ হয়ে মারা গিয়েছে। এই শোক আসলে ভুলবার মতো নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই শোক থেকে কিছুটা কাটিয়ে ওঠার তৌফিক দান করেছেন এবং আবার নতুন জীবনে প্রবেশ করে সেই শোক ভুলে থাকতে সাহায্য করেছেন। আমরা কামনা করি আপনি অনেক অনেক ভালো থাকুন, আর আপনি মেন্টালি যে ট্রমাটাইজড হয়েছেন এখান থেকে যাতে পুরোপুরি বের হয়ে আসতে পারেন। প্রিয় লিসেনার্স, আমরাও চাইব না কখনোই সত্যি সত্যি এই ধরনের ঘটনা কারোর সাথে ঘটুক। আমরা আপনাদের সাথে ঘটনা শেয়ার করি, এটা সত্য। আমরা অনেক অনেক ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি, এটা সত্য। কিন্তু কখনো চাইব না এই ধরনের ঘটনা ঘটুক, আর সেই ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করে আপনাদেরকে বিনোদন দিতে পারি। আমরা কখনোই এই ধরনের বিনোদন চাই না। আমরা চাই না এই ধরনের ঘটনা কারোর সাথে ঘটুক, কিন্তু যে ঘটনাগুলো ঘটে গিয়েছে আমরা চাইলেও তো সেগুলো আর রোধ করতে পারবো না। আর সামনেও যদি কোনো ঘটনা ঘটেও যায় সেগুলো আমরা চাইলে আটকাতে পারবো না। কিন্তু আমরা মনে মনে কখনোই চাই না যে এই ধরনের ঘটনা ঘটতে থাকুক আর আমরা সেগুলো কালেক্ট করে আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা চাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ও শেষ ঘটনায়। স্বাগতম প্রিয় লিসেনার্স আরো একটি নতুন ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে ইনশাল্লাহ শোনাতে যাচ্ছি, এই ঘটনাটিও কোনো সুখকর ঘটনা নয়, ভয়ের ঘটনা তো বটেই, কিন্তু এটার এন্ডিংটা মোটেও ভালো নয়।
খুবই খারাপ এবং খুবই মর্মান্তিক, ভয়ানক। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। আশা করছি পুরো ঘটনা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এবারের এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন শেখ সালমান, যিনি বর্তমানে ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য হিসাবে কর্মরত রয়েছেন। আর এই ঘটনাটি ওনার পাঠানো আমাদের এই চ্যানেলের দ্বিতীয় ঘটনা। তো ঘটনাটি মূলত উনি শুনেছেন ওনার বন্ধু আসিফের কাছ থেকে। মূলত আসিফের এক চাচাতো বোন, তার নাম হচ্ছে মারিয়া, তার সঙ্গেই এই ভয়ানক ঘটনাটি ঘটেছিল। আর আসিফের বাড়ি পাবনা জেলার শীতলপুর নামক গ্রামে, আর ওনার চাচাতো বোনের বাড়িও সেখানে। আর চাকরির সূত্রেই মূলত আসিফের সাথে শেখ সালমান ভাইয়ের পরিচয়। আর আসিফ আর উনি একই জায়গায় থাকতেন। তো যখন উনি ঘটনাটি শুনেছিলেন, দিনটি ছিল 2021 সালের জুলাই মাসের কোন এক বৃহস্পতিবার, যেহেতু পরদিন শুক্রবার ছুটি ছিল। আর সেদিন রাতে আনুমানিক 10টার দিকে ওনারা মেসের ছাদে গিয়ে আড্ডা দিচ্ছিল। তখন সবাই ভূতের গল্প শেয়ার করা শুরু করে। সেখান থেকে আসিফের ঘটনা উনি জানতে পারেন এবং এরপরে এই ঘটনাটি উনি মনে রেখেছিলেন এবং আমাদেরকে শেয়ার করেছেন। ঘটনাটির সূত্রপাত মূলত 2017 সালের মার্চ মাসের কোন এক সময় ঘটেছিল। এটি কিন্তু আসিফ যিনি যিনি মূলত এই শেখ সালমান ভাইকে বলেছেন, তার মতো করে এখন আমরা বলার চেষ্টা করব, তার মতো করে বলতে তার ভাষায় নয়, আমার ভাষায় আমি বলছি, কিন্তু আমরা এখন চিন্তা করব আসিফ ভাই উনি বলছেন ঘটনাটি। তো আসিফ ভাই যখন উনি ওনার চাচা, ওই সময় আবার ওনাদের ওই চাচা বাড়ি এবং ওনাদের একই জায়গায়, একই মোটামুটি পাশাপাশি আর কি। তো সন্ধ্যা হয়ে আসছিল, মশার উৎপাত খুব বেড়ে গিয়েছিল ওই সময়। তো আসিফ ভাইয়ের যে চাচি, তো উনি ওনার মেয়ে আসিফ ভাই চাচাতো বোন মারিয়া, যার নাম ছিল মারিয়া, তার বয়স 14, 15 বা 16 এরকম ছিল, ম্যাক্সিমাম 16 ছিল আর কি। তাকে বলে যে দোকান থেকে দ্রুত কয়েল কিনে আনতে। দোকানটা তার বাসা থেকে খুব বেশি দূরে ছিল না, 7 থেকে 8 মিনিটের দূরত্ব ছিল। তো মাগরিবের আজানের কিছু সময় আগের ঘটনা কিন্তু এটি। আর ওই দোকানে যেতে হলে রাস্তার পাশে একটি জঙ্গলের মতো রয়েছে। তো সেই জঙ্গলের পাশ দিয়ে যেতে হবে আর কি, জঙ্গলের পাশে রাস্তা রয়েছে, সেখান দিয়ে যেতে হবে। তো তিনি সেখানে যান, মারিয়া সেখান থেকে দোকানে যান, দোকান থেকে ওই কয়েল কিনে বাড়ি চলে আসে, সবকিছু স্বাভাবিক। ওই দিন থেকে 4 থেকে 5 দিন কিছুই হয়নি, একদম স্বাভাবিক। কিন্তু এরপর থেকেই বাড়ির লোকজন খেয়াল করে মারিয়ার আচরণের ব্যাপক পরিবর্তন হয়েছে। সারাক্ষণ হাসি খুশি চঞ্চল মেয়েটা একদম চুপচাপ একা একা থাকে, কারোর সাথে কথা বলে না, মেশে না। আর তার খাওয়া অদ্ভুত রকমের বেড়ে গিয়েছিল। আগে যা খেত তার থেকে 2 গুণ 3 গুণ 4 গুণও সে খেত। এত খাওয়ার পরও দেখা যাচ্ছে যে তার শরীর ভেঙে পড়তে শুরু করছে এবং খুব দ্রুত সে শুকিয়ে যাচ্ছে, ওজন অস্বাভাবিক রকম কমে যাচ্ছে আর কি। আর অস্বাভাবিক অঙ্গভঙ্গি তার। আর আজান শুনলেই কান বন্ধ করে রাখে, 2 হাত দিয়ে কান চেপে ধরে রাখে। আর আজানের সময় এভাবে 2 কান চেপে ধরে কেমন যেন ছটফট করতে থাকে, এপাশ ওপাশ দৌড়াতে থাকে, এমন একটা অবস্থা। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণে বাড়ির সবাই তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার দেখানো হয়, ডাক্তার অনেকগুলো টেস্টও করান, কিন্তু তার কোনো রোগী ধরা পড়ে না। ডাক্তার যাবতীয় রিপোর্ট দেখে বলে মারিয়া সম্পূর্ণরূপে সুস্থ। পরিবারের লোকরা বলে তাহলে এরকম শুকিয়ে যাচ্ছে কেন? তখন বলে তার ভিটামিনের অভাব পড়েছে। এই কারণে ডাক্তার তাকে বেশ কিছু ভিটামিনের ওষুধ প্রেসক্রাইব করে। তো বাড়ির সদস্যরা সেটাকেই মনে করেন সমাধানের পথ, এই মনে করে সেই ওষুধগুলো কিনে চলে আসেন এবং তাকে রেগুলার সেই ওষুধগুলো খাওয়াতে থাকেন। কিন্তু এর পরেও শরীরের কোনো উন্নতি হয় না এবং আগে যেই বিষয়গুলো হচ্ছিল তার সাথে সেগুলো চলতে থাকে। অস্বাভাবিক হাসি, অস্বাভাবিক রকমের কান্না,
ভয়ানক চিৎকার, এই সমস্ত বিষয় কিন্তু একদম স্বাভাবিক না। সেটি অন্য কেউ বুঝতে না পারলে প্রথম যিনি বুঝতে পেরেছিলেন সেটি হচ্ছে আসিফ ভাইয়ের দাদি। আসিফ ভাইয়ের দাদি তার ছেলেকে মানে আসিফ ভাইয়ের কাকাকে বলে যে মারিয়াকে ভালো কোনো কবিরাজ দেখানোর জন্য, কিন্তু ওনার কাকা প্রথম দিকে রাজি হন না। যাই হোক, পরবর্তীতে রাজি হয়েছিলেন। তো ওই দিন বিকেলে একজন কবিরাজের সন্ধান পান কাকা। পরদিন সকালে গিয়ে কবিরাজকে ঘটনা খুলে বললে কবিরাজ পরবর্তী মঙ্গলবার চিকিৎসা করবে বলে রাজি হন এবং ওনাদের বাড়িতে আসবে বলে কথা দেয়। যথারীতি মঙ্গলবার কবিরাজ আসলেন। কবিরাজকে দেখে মারিয়া ছটফট করতে লাগলো। তখন কবিরাজ চাচিকে বললেন যে একটু ঘানিতে ভাঙানো খাঁটি সরিষার তেল গরম করে আনতে। কবিরাজের সামনে মারিয়াকে আনা হলো। কবিরাজ সেই গরম করা সরিষার তেল মারিয়ার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে লাগিয়ে দেয় আর তার রিচুয়াল বা মন্ত্র বা এগুলো পড়তে থাকে বিড়বিড় করে। তারপর কনিষ্ঠ আঙ্গুলের নখ চেপে ধরে বলতে লাগলেন, কবিরাজ তুমি কে? সাথে সাথে মারিয়া শান্ত হয়ে যায়, একদম শান্ত। মানে একটু আগে যে মারিয়া ছটফট করছিল, অস্বাভাবিক আচরণ করছিল, চিৎকার করছিল, এখন একদম শান্ত, কোনো শব্দ করে না। অনেকক্ষণ অপেক্ষার পর মারিয়া একটা কর্কশ কণ্ঠে উ উ আ আ এরকম শব্দ করে হাসতে থাকে, কিন্তু কোনো কথা বলে না। কবিরাজ আসিফ ভাইয়ের কাকাকে বলে তার দ্বারা এ কাজ সম্ভব নয়, খুবই শক্তিশালী একটি জিনের খপ্পরে পড়েছে মারিয়া। আর এই জিনটা এতটাই শক্তিশালী যে জিনের বিরুদ্ধে কাজ করলে ওই কবিরাজের প্রাণ বিনাশ হওয়ার সম্ভাবনা রয়েছে খুব বেশি। কবিরাজ মারিয়ার চিকিৎসা করতে অস্বীকৃতি জানালেও সে ভালো একজন কবিরাজের সন্ধান দিয়ে যান এবং বলেন যে আপনারা ওই কবিরাজের কাছে নিয়ে যান। তো কবিরাজের পরামর্শ অনুযায়ী নতুন কবিরাজের কাছে আসিফ ভাইয়ের কাকা মারিয়াকে নিয়ে যান। সেই কবিরাজও আসিফ ভাইয়ের কাকাকে বলে দেন যে তার দ্বারা এই কাজ সম্ভব নয়, তিনি এই দুষ্টু জিনকে তাড়াতে পারবেন না। হতাশ হয়ে সবাই ফিরে আসে। আর মারিয়ার শরীর এতটাই শুকিয়ে গিয়েছিল যে তার শরীরের হাড়গোড়ও বেরিয়ে আসতে চাইছে, এমন একটা অবস্থা। মনে হচ্ছে দুর্ভিক্ষ পীড়িত এলাকার সে সদস্য, এমনটা মনে হচ্ছিল। যাই হোক, কিছুদিন পর দেখা দিল আরো একটি সমস্যা। সন্ধ্যার পর মাঝে মাঝে মারিয়া উধাও হয়ে যেত। অনেক খোঁজাখুঁজি করার পর তাকে রাস্তার পাশে সেই জঙ্গলের ধারে অজ্ঞান অবস্থায় পাওয়া যেত। আবার দুপুর বেলায় মেয়ে মানুষ হয়ে সে গাছের মাথায় উঠে বসে থাকত। তেমনি একদিন দুপুর বেলায় মারিয়া তাদের বাড়ির পেছনের কদম গাছে উঠে বসে আছে, একদম উঁচুতে। বাড়ির লোকজন তাকে নামানোর চেষ্টা করে কিন্তু নামে না। সে শুধু রাগে গোঙাতে থাকে কিন্তু কোনো কথা বলে না। তো আসিফ ভাইয়ের ছোট কাকা, যিনি অনেক সাহসী মানুষ ছিলেন, তিনি গাছে উঠে মারিয়াকে জোর করে নামিয়ে আসতে চান। কিন্তু গাছে ওঠার পর মারিয়া ছোট কাকার গলা চেপে ধরেন। ছোট কাকা শত চেষ্টা করেও মারিয়ার হাত থেকে তার গলাকে সরাতে পারছেন না। কাকা যেন গলা কাটা মুরগির মতো ছটফট করছে। অবস্থা বেগতিক দেখে আসিফ ভাইয়ের দাদা আজান দেওয়া শুরু করে, আর সাথে সাথে মারিয়া ওর ছোট কাকাকে ছেড়ে দেয়। তারপরও ছোট কাকা কিন্তু যেহেতু সাহসী মানুষ ছিলেন, তিনি গাছ থেকে নেমে আসেননি। তো আজানের শব্দে মারিয়া ছটফট শুরু করে এবং দুই কান বন্ধ করে ফেলে দুই হাত দিয়ে। এই সুযোগে ছোট কাকা অনেক কষ্ট করে মারিয়াকে নিচে নিয়ে আসে। এর মধ্যে ঘটে আরেকটি ঘটনা। এই ঘটনা দুদিন পর একজন তান্ত্রিক ধরনের লোক মারিয়াদের বাড়িতে আসে। তিনি এসে বলেন তিনি মারিয়াকে সুস্থ করে তুলবেন, গ্যারান্টি সহকারে সুস্থ করবেন। বাড়ির সবার অবস্থা এমন যে যে যা বলছে তাই করছে, কারণ মেয়েকে তো সুস্থ করতে হবে। তো বাড়ির সবাই রাজি হন। কবিরাজ বলল তার চিকিৎসা করতে হলে এই বাড়িতে তাকে 3 দিন থাকতে হবে। এতেও বাড়ির সবাই রাজি হন। সেদিন রাতে কবিরাজ বাড়ির সবাইকে জড়ো করে বলেন
এখন তিনি মারিয়ার ঘাড়ের জিন ছাড়াবেন। বাড়ির উঠোনে বড় করে একটা গোল দাগ দেন সেই কবিরাজ, এবং সেই দাগ দেয়া বৃত্তের বাইরে সবাইকে দাঁড়াতে বলেন। বৃত্তের মাঝে কাঠ দিয়ে আগুন জ্বালান তিনি। সেখানে বসে মন্ত্র পড়তে থাকেন। একটু পর তার সামনে মারিয়াকে বসানো হয়। তান্ত্রিক মারিয়াকে প্রশ্ন করতে থাকে, কিন্তু মারিয়া কোনো উত্তর দিতে চায় না, বরং মারিয়া রেগে আরো ক্ষেপে যায়। সে গড়গড় আওয়াজ করতে থাকে, কিন্তু কোনো কথা বলে না। অবস্থা বেগতিক দেখে তান্ত্রিক মারিয়াকে ঘরে নিয়ে যেতে বলে। তান্ত্রিক ওখানে উপস্থিত সবাইকে বলে যে তার 3টা ছাগলের মাথা লাগবে, আর এই জিন নাকি অনেক শক্তিশালী, তাই তাকে দক্ষিণা হিসাবে, মানে এই জিন ছাড়ানোর দক্ষিণা হিসাবে ওই তান্ত্রিককে 20,000 টাকা দিতে হবে। তো আসিফ ভাইয়ের কাকা রাজি হয়ে যান, কারণ তার মেয়ের সুস্থতা বলে কথা। পরদিন সকালে আসিফ ভাই এবং ওনার ছোট কাকা, যে মারিয়াকে ওই যে গাছ থেকে নামিয়ে এনেছিল, সেই ছোট কাকা, তারা বিভিন্ন গোস্তের দোকানে গিয়ে ছাগলের মাথা খুঁজতে থাকে। কিন্তু ওই বাজারে সাধারণত ছাগল জবাই খুবই কম হতো। তো ওই দিন অনেক ঘোরাঘুরি করার পর 2টো ছাগলের মাথা তারা পেলেও সেই দোকানদার, মানে ওই ছাগল যিনি জবাই করেছেন, সে কিছুতেই ওই ছাগলের মাথা বিক্রি করবে না। বলে, না, বিক্রি করবো না, এটা আমি খাবো। তখন জিজ্ঞেস করে যে তাহলে বিক্রি করবেন না, সবাই তো বিক্রি করে, আপনি রেখে দিয়েছেন কেন? তখন বলে যে গ্রামে ছাগলের মাথাগুলো সাধারণত সাধারণ মানুষজন খায় না, অনেকেই এই কবিরাজি কাজের জন্য কিনতে আসে। আর এই কবিরাজি কাজের জন্য যদি এই ছাগলের মাথা বিক্রি করা হয়, তাহলে যিনি বিক্রি করছেন তার নাকি ক্ষতি হয়। এই কারণে সে বিক্রি করতে চায় না। তারপর ছোট কাকা এবং আসিফ ভাই অনেক অনুরোধ করে সব বিষয় খুলে বলার পরেও সে বিক্রি করতে রাজি না। অবশেষে ওই ছাগলের মাথা বিক্রেতা যিনি, মানে ছাগলের মাংস বিক্রেতা যিনি, তিনি যখন বুঝতে পারলেন এদের এই জিনিসটা দরকারি, সুযোগ বুঝে সে 8,000 টাকা চেয়ে বসেন। কিছুতেই দাম কমান না। অবশেষে 7,000 টাকা দিয়ে সেই 2টো মাথা এবং আরো কিছু টাকা দিয়ে অন্য আরেকটা দোকান থেকে অনুরোধ করে আরেকটা ছাগলের মাথা কিনে নিয়ে আসে। অথচ কিন্তু এই টাকা দিয়ে ছাগলই কিনে ফেলা যায়, কিন্তু অবস্থা এমনটা ছিল দ্রুত নিয়ে আসতে হবে, যেহেতু চিকিৎসা করাতে হবে, এসব বিষয় তাদের মাথায় কাজ করছিল না। তো যাই হোক, এরপর তান্ত্রিক মারিয়ার বাবা, মানে বড় কাকার কাছ থেকে অগ্রিম 6,000 টাকা নিয়ে তার কাজ শুরু করেন। বলে রাত 10টা নাগাদ তিনি এই 3টা মাথা বাড়ির 3 দিকে রেখে আসবেন, এবং তিনি সেটা রেখেও আসেন। তান্ত্রিক বলেন তার সাধনার জন্য আলাদা রুম লাগবে, আর আজ রাতেই তিনি জিন ছাড়াবেন, মানে ওই রাতে আর কি। তো মারিয়া সহ সবাই এক রুমে, আর পাশের রুমে তান্ত্রিককে দেওয়া হলো সাধনা করার জন্য, তিনি সাধনা করবেন। তান্ত্রিক রুমে ঢোকার আগে সবাইকে বলে যে গভীর রাতে তিনি দরজা খুলে বাড়ির 3 দিকে রেখে যাওয়া 3 ছাগলের মাথা নিয়ে আসবেন। তখন যদি কেউ বাইরে বের হয় তাহলে অনেক ক্ষতি হতে পারে তাদের, সুতরাং কেউ বাড়ির থেকে যেন বাইরে না বের হয়। এই বলে তান্ত্রিক রুমে প্রবেশ করলো। গভীর রাতে তান্ত্রিক দরজা খুলে ছাগলের মাথা আনতে গেল, কিন্তু ঘন্টাখানিক হয়ে যায়, তান্ত্রিক আর ফেরত আসে না। দেখতে দেখতে ফজর আজান দিয়ে দেয়। বাইরের লোকজন সকালে ছাগলের 3টা মাথা বাড়ির 3 পাশে দেখতে পায়, কিন্তু তান্ত্রিককে আর দেখতে পায় না। প্রিয় লিসেনার্স, কি ভাবছেন? তান্ত্রিককে জিনে মেরে ফেলেছে? না, এই তান্ত্রিকটা ছিল একটা ভণ্ড। সে ওই পরিবারের বিপদ দেখে সুযোগ নিয়ে তাদেরকে বোকা বানিয়ে সে ওই রাতের বেলা ছাগলের মাথা আনার কথা বলে সে টাকা নিয়ে সবাইকে ঠকিয়ে ভেগে চলে গেছে। যাই হোক, এদিকে তো মারিয়ার অবস্থা খুবই খারাপ, যেন মৃত্যু তাকে ডাকছে। কিছুদিন পর মারিয়াদের বাড়িতে একজন স্থানীয় হুজুর আসেন। হুজুর এসে কাকাকে, মানে আসিফ ভাইয়ের যিনি বড় কাকা, তাকে এক হুজুরের ঠিকানা দেন এবং সেখানে যেতে বলেন। আর এই কয়েকদিনে বাড়ির লোকের কাছে মারিয়ার বিষয়টা অনেকটা স্বাভাবিক হয়ে গেছে, তার এই পাগলামির বিষয়টি। আর তারা বুঝতে পেরেছেন যে আর কোনো কবিরাজ দেখিয়ে তার লাভ হবে না। কিন্তু তারপরেও দেয়ার ঠিকানা অনুযায়ী সেই হুজুরের কাছে যান। হুজুরের বাড়ি নারায়ণগঞ্জের চাষারায়। যথারীতি মারিয়াকে হুজুরের কাছে নিয়ে গেলে হুজুর মারিয়াকে দেখেই বলে যে আপনারা অনেক দেরি করে ফেলেছেন।
এই রুগীকে জিন থেকে মুক্ত করা গেলেও তার যে ক্ষতি হয়েছে সেটা থেকে মুক্ত করা হয়তো আর কখনো সম্ভব হবে না। তো যাই হোক, তবুও তিনি আশ্বাস দেন যে তিনি চেষ্টা করবেন। এদিকে মারিয়া কিছুতেই হুজুরের সামনে যেতে রাজি হয় না, মানে দূরে দূরে থাকে, কাছে যায় না সহজে। হুজুর মারিয়াকে অনেক প্রশ্ন করে, কিন্তু মারিয়া শুধু আ আ উ উ এরকম করতে থাকে, কোনো কথা বলে না। কিন্তু জিন যখন থাকে না তখন সে কথা বলে। কিছু সময় পর হুজুর বললেন যে একদিন মারিয়া ভরা সন্ধ্যাবেলায় মশার কয়েল কিনতে দোকানে গিয়েছিল, আর সেখান থেকে ফিরে আসার পথে ওই জঙ্গলের পাশে একটি দুষ্টু জিন তার পিছু নেয় এবং ওর উপর আসর করে বসে, এবং তখন থেকেই এই দুষ্টু জিনটি তার সাথে আছে। কিন্তু এই জিনটি অনেক শক্তিশালী হলেও সে বোবা হলেও সে শিক্ষিত এবং নিজে ক্ষমতা বলে এতটাই শক্তি অর্জন করেছে যে স্বাভাবিক কোনো মানুষ বা কবিরাজের পক্ষে তাকে আটকানো অপ্রতিরোধ্য। শুধু তাই নয়, তার সমকক্ষ কোনো জিনও তাকে আটকাতে পারবে না। এখন উপায় কি? কিন্তু হুজুর বলেন যে তিনি মারিয়াকে আল্লাহ তাআলা চাহেন তো সুস্থ করে তুলবেন। কারণ হুজুর বললেন যে ওনার সাথে যে জিন রয়েছে সে আরো ক্ষমতাধর। কারণ হচ্ছে মারিয়াকে যেই জিনটি ধরেছে, এই জিনটি তার সাথে থাকা যে জিন রয়েছে তারই ছাত্র। সুতরাং যেহেতু মারিয়ার সাথে থাকা জিনটি হুজুরের সাথে থাকা জিনের ছাত্র, সুতরাং এই বিষয়টি সমাধান করাটা তার জন্য খুব একটা বেশি কঠিন হবে না। হুজুর ছিলেন অনেক সুন্দর চেহারার, এবং এ কাজ করার জন্য হুজুর কোনো ধরনের কোনো টাকা দাবি করেননি যে তাকে কোনো টাকা দিতে হবে। হুজুর বললেন যে আপনারা চলে যান, মারিয়া সুস্থ হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। তিনি শুধু একটি পাত্রে কিছু পানি পরে ফু দিয়েছিলেন এবং বললেন যে জাস্ট খালি 3 দিন খাবা তুমি, আর কিচ্ছু না, তুমি সুস্থ হয়ে যাবা। অদ্ভুত ব্যাপার হলো এরপর থেকে মারিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তার ভগ্ন শরীর আবার ঠিক হতে শুরু করে। বাড়িতে কোনো ধরনের কোনো ঘটনা ঘটে না, যে গাছে ওঠা বলেন, অস্বাভাবিক রকমের চিৎকার, কান্নাকাটি, আজান দিয়ে দিলে পরে যে কান চেপে ধরা, এই ধরনের কোনো ঘটনা ঘটে না, একদম স্বাভাবিক। বাড়ির সবাই অনেক খুশি, কারণ মারিয়া সুস্থ হয়ে গেছে। মারিয়া আবার স্কুলে যাওয়া শুরু করে এবং তার নর্মাল জীবনের মধ্যেই সে আবার চলে যায়। কিন্তু কে জানতো যে আরো ভয়ানক ঘটনা অপেক্ষা করছে। 4 মাস পর কোন এক সময় হঠাৎ একদম সুস্থ স্বাভাবিক অবস্থায় মারিয়ার শরীরে খিঁচুনি শুরু হয় এবং খিঁচুনি দিয়ে রক্ত বমি শুরু করে। সে দ্রুত তাকে হসপিটালাইজড করা হয়। মারিয়ার খিঁচুনির কারণে তার হাত পা বাঁকা হয়ে আসছিল, চোখগুলো এত বড় বড় হয়ে গিয়েছিল, মনে হচ্ছে একটা ভয়ঙ্কর চেহারা। হসপিটালে নেয়ার 2 ঘন্টার মধ্যে মারিয়া মারা যায়। ডাক্তারের রিপোর্টে দেখা যায় মারিয়ার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গগুলো অধিকাংশ সব নষ্ট হয়ে গিয়েছিল। একটি মাত্র মেয়ে, তার একটি মেয়েই ছিল, আসিফ ভাইয়ের বড় কাকার। মেয়েকে হারিয়ে কাকা প্রায় পাগল হয়ে গেল। মোটামুটি মাসখানেক পর যখন কিছুটা সব স্বাভাবিক হয়ে গেল, তারপর কাকা সেই হুজুরের কাছে গেলেন। তখন সেই হুজুর বলেন, আমি তো আগেই বলেছিলাম আপনারা অনেক দেরি করে ফেলেছেন। ওই দুষ্টু জিনটি মারিয়ার যে ক্ষতি করেছে সেটি তো আর রিকভার করা সম্ভব না। আমি তো শুধু সেই দুষ্টু জিনটাকে তাড়িয়েছি, আর ওই জিনটি মারিয়ার শরীরের ভিতরে থাকা অঙ্গ প্রত্যঙ্গগুলো সব ড্যামেজ করে দিয়েছে, যার কারণে মারিয়ার মৃত্যু হয়েছে। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। এই ঘটনা থেকে কিন্তু আমরা একটি বিষয় শিক্ষা পাই, এবং আশা করছি এই ঘটনাটি এই শিক্ষণীয় বিষয়টি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং আপনারা অনেক আগে থেকেই অনেকেই জানেন। সেটি হচ্ছে সন্ধ্যার সময় বাচ্চা এবং নারী এদেরকে কোনোভাবেই বাসার বাইরে যেতে দেওয়া উচিত না। তবে মাগরিবের আজান হয়ে গেলে, যখন একটু অন্ধকার হয়ে আসবে, তখন প্রয়োজনে যেতে পারে, কোনো সমস্যা নেই। ওই সময়টাতে সবাইকে ঘরে থাকতে হবে। এমনকি আমরাও খুব প্রয়োজন ছাড়া ওই সময়টাতে বাড়ির বাইরে যাওয়া উচিত নয়। আমরা পুরুষ মানুষের ক্ষেত্রে এই ঝুঁকিটা অনেক কম থাকে, কিন্তু অবশ্যই নারী এবং শিশুদের ক্ষেত্রে, হাদিসে স্পেশালি শিশুদের কথা উল্লেখ আছে যে আজানের মাগরিবের সময় আর কি বাচ্চাদেরকে ঘরে রাখা, যখন আজান হয়ে যাবে
আজানের কিছু সময় পরে তখন প্রয়োজনে বাইরে বের করতে কোনো সমস্যা নেই। কিন্তু ওই সময়টাতে অনেক দুষ্টু জিনেরা তারা ঘোরাফেরা শুরু করে, তারা মুক্ত হয়ে যায়, তারা ঘোরাফেরা শুরু করে এবং ওই সময় যাকে তারা সামনে পায় তাকেই আসর করার চেষ্টা করে। এই ঘটনাটি মারিয়ার সঙ্গে ঘটেছিল। প্রিয় লিসেনার্স, আশা করছি আমাদের দুটি ঘটনাই আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ শেখ সালমান ভাইকে। উনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য এবং শত ব্যস্ততার পরেও তিনি আমাদেরকে এই ঘটনাটি লিখে পাঠিয়েছেন। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।